দেশকে আমিও স্বাবলম্বী হতে পারি। তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত। অভিবাসী যত বাংলাদেশি নারী, আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক তাই সুপ্রিয় শ্রোতা, জাতীয় কবি নজরুলের মতো আমরাও বিশ্বাস করি আমাদের সকল সৃষ্টিতে নারীর ভূমিকা রয়েছে। নারী শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও নারীর পদচারণার ধ্বনি দিন দিন বেড়েই চলেছে। আজ বিরাট সংখ্যক নারী বাড়ির ভেতরের যাবতীয় কর্মের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘরের বাইরের কর্মক্ষেত্রকেও সচল করে রেখেছেন। আর তাই তো নারী আজ অতিক্রম করেছে দেশের মানচিত্রের সীমা, ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। আর সে কারণেই ঘুরছে আমাদের দেশের উন্নয়নের চাকা, বেগবান হয়ে চলেছে সভ্যতার যাত্রা। আর্থিক নিরাপত্তায় ভরে উঠছে একটি পরিবার, সমাজ তথা দেশ। বিশ্বায়নের এই যুগে অভিবাসী নারী কর্মীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এদের বেশিরভাগই গৃহকর্মের কাজে নিয়োজিত থেকে দেশকে এনে দিচ্ছে বৈদেশিক মুদ্রা। দারিদ্র্য কাটিয়ে অটুট হচ্ছে পারিবারিক বন্ধন। এমন অভিবাসী নারীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। ঝুঁকিমুক্তভাবে নারীদের নিরাপদ বিদেশ যাত্রা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ থেকে শুরু হল একটি নতুন অনুষ্ঠান, নারী তোমারে সেলাম। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি আপনাদের জন্য নিবেদন করছে ইউএন উইমেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি নাজমুন নাহার মিতা এবং আমি SM মিজান। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যখানে, মধ্যখানে হৃদয় যেখানে, সেখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকে মধ্যখানে, মধ্যখানে হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। প্রিয় শ্রোতা, এবার বলছি আপনাদের জন্য কি কি থাকছে এই অনুষ্ঠানে। অভিবাসী নারীদের নিরাপদ বিদেশ যাত্রার নিরাপদ তথ্য, যাবার আগে করণীয়, বিদেশ যাত্রার ঝুঁকি ও দুর্বলতা, বিদেশ থেকে ফিরে চ্যালেঞ্জ ইত্যাদি সহ সংশ্লিষ্ট আরো নানা তথ্য থাকবে পুরো অনুষ্ঠান জুড়ে। থাকবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞজনের সাক্ষাৎকার, পরামর্শ ও মতামত। আরও থাকবে অনুষ্ঠানের মেজাজের সাথে মানানসই একটি বা দুটি জনপ্রিয় গান। থাকবে আপনাদের জন্য কুইজ এবং সঠিক উত্তরদাতার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। থাকবে বিদেশ ফেরত নারীদের সাফল্য কথা। তাই পুরো অনুষ্ঠানটি কিন্তু আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। বন্ধুরা, হাত থেকে একবার তীর ছুড়ে দিলে যেমন তা আর ফিরিয়ে আনা যায় না,
তেমনি পর্যাপ্ত তথ্য না জেনে বিদেশ পাড়ি দিলে সম্ভাব্য ঝুঁকিও অনেক ক্ষেত্রেই এড়ানো সম্ভব হয় না। তাই অভিবাসন প্রত্যাশী নারীদের উদ্দেশ্যে আমরা বলবো, যাবার আগে একবার ভেবে দেখুন পুরো প্রক্রিয়া সম্পর্কে আপনার ধারণা আছে তো। যে দেশে যাচ্ছেন সে দেশটি সম্পর্কে আপনি কতটা জানেন? আপনার কর্মস্থলের পরিবেশ, কাজের ধরন ও সেখানকার আবহাওয়া সম্পর্কে আপনার কি পর্যাপ্ত ধারণা আছে? যদি থাকে তাহলে খুব ভালো, সেভাবে নিজেকে প্রস্তুত করুন। আর না থাকলে সঠিক উৎস থেকে তথ্যগুলো পেতে চেষ্টা করুন, এবং তা অবশ্যই যাবার আগেই। নারী অভিবাসনের গতিপথ নিরাপদ করতে ঢাকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমএটি এবং একই সাথে জেলা অফিসগুলোতে সরকারের তথ্য কেন্দ্র রয়েছে। এখান থেকে তথ্য সংগ্রহ করা সবচেয়ে নিরাপদ। ঠিক তাই। কি কি ধরনের চাকরির সুযোগ রয়েছে, কোন কোন দেশে, কি কি দক্ষতা দরকার, কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে, মোট খরচ হবে কত ইত্যাদি বিষয়ে তথ্য এই বিএমইটি অফিসে পাওয়া যাবে। নিয়মিতভাবে যদি এই অনুষ্ঠানটি আপনি শুনতে থাকেন তাহলেও আপনার যথেষ্ট কাজে আসবে। বন্ধুরা, একটু পরেই এসব সম্পর্কে আরো বিস্তারিত জানব ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার কাছ থেকে। বন্ধুরা, এই পর্যায়ে বিদেশ যেতে নারী অভিবাসী তথ্য কেন্দ্র এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলবো বিএমইটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাবেদ আহমেদের সাথে। এর ভেতর থেকে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন। কেমন আছেন? আছি, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। প্রথমে জানতে চাইছি আপনার কাছে, বর্তমানে আমাদের দেশের অভিবাসী নারী শ্রমিকদের সমসাময়িক চিত্রটা কিরকম? বর্তমানে নারী শ্রমিকদের বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে, আমরা দেখছি। স্পেশালি 2013 সালে সর্বোচ্চ সংখ্যক নারী শ্রমিক বিভিন্ন দেশে গিয়েছে। আর কোন কোন পেশায়, কোন কোন দেশে নারীরা যাচ্ছে? মূলত আমাদের দেশ থেকে নারীরা ফিমেল ডোমেস্টিক হেল্পার বা গৃহকর্মী হিসেবেই যায়। এছাড়াও আমাদের গার্মেন্ট সেক্টরে বিভিন্ন দেশে যাচ্ছে। গার্মেন্ট সেক্টরে বিশেষ করে জর্ডানে, মরিশাস, এই সমস্ত দেশে গার্মেন্টস সেক্টরে বেশ কিছু কর্মী, মহিলা কর্মী ইদানিং যাচ্ছে সেই সকল দেশে। আচ্ছা, বিদেশ নারী কর্মী পাঠানোর ব্যাপারে বিএমইটির ভূমিকা সম্পর্কে যদি কিছু বলেন। বিএমইটি মূলত মুখ্য ভূমিকা পালন করে বিদেশে নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে। পলিসি তো বিএমইটির, যে পলিসির ভিত্তিতে পাঠানো হয়, বিএমইটির পলিসির ভিত্তিতেই আপনার রিক্রুটিং এজেন্সিজ যারা, তারা বিদেশে নারী শ্রমিক পাঠায়। সেখানে আমরা বিদেশে যখন নারী শ্রমিক যায়, সেক্ষেত্রে যে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলি থাকা দরকার মাইগ্রেশনের জন্য, সেগুলো পরিপূর্ণভাবে এদের রাখা হচ্ছে কিনা, দেয়া হচ্ছে কিনা, সেটা আমরা এনসিওর করি। এনসিওর করার পরে, নিশ্চিত করার পরে একজন নারী শ্রমিককে বিদেশে পাঠাবার অনুমতি দেই। বিদেশে যেতে আগ্রহী নারী কর্মীরা সাধারণত কোথায় কোথায় ভুল করে থাকেন? অ্যাকচুয়ালি সিদ্ধান্ত গ্রহণে তারা ভুল করে, যে তারা হয়তো ওখানে গিয়ে শুনে যে অনেক টাকা পাওয়া যায়, এটুকু জেনেই তারা যাচ্ছে, কিন্তু ওখানে যে চ্যালেঞ্জেস গুলি থাকে, যে অসুবিধাগুলো থাকে, এগুলা নিয়ে ওরা খুব একটা মাথা ঘামায় না। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাতেই কিছু কিছু ভুল এদের দ্বারা হয়ে যায়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ঠিক যেখান থেকে গিয়ে তথ্য পাওয়া যাবে সেখান থেকে তথ্য পায় না এরা। অধিকাংশই গ্রামের জনগণ, গ্রামের মেয়ে, এরা আপনার বিভিন্ন দালালের মাধ্যমে এরা আপনার বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যে তথ্যগুলো অনেক সময় সঠিক হয় না। এটা একটা ভুল এদের দ্বারা হয়ে যায়। আমরা জানি যে বিদেশ গিয়ে অনেকে 2-3 মাসের মধ্যে দেশে ফেরত আসে, কিংবা বাধ্য হয় দেশে ফেরত আসতে। এর কারণগুলো কি কি একটু বলবেন? আমি আগে বলেছি যে আসলে সিদ্ধান্ত গ্রহণে ভুল করে আমাদের মেয়েরা, যে তার চ্যালেঞ্জটা নেয়ার সামর্থ্য নাই, কিন্তু সে চলে যাচ্ছে। যে কাজগুলো সে করতে অভ্যস্ত নয়, সেই কাজ তাকে দেয়া হচ্ছে, তখন সে অপারগ হয়, সে ফিরে আসার প্রবণতা দেখায় বা চলে আসার চেষ্টা করে বা কথা বলে চলে আসার জন্য। আর একটা বিষয় আমরা দেখি, যেটা হোম সিকনেস, যে আমাদের মেয়েদের মধ্যে কিছু হোম সিকনেস থাকে। সে ফিরে যাওয়া যে পরিবার পরিজনদের আকর্ষণটা তখন সামনে চলে আসে, পেছনে টানে। সেক্ষেত্রে কি বিদেশে যাওয়ার আগে যে ট্রেনিংটা হয়, এই ট্রেনিংটাকে তাকে জানিয়ে দেওয়া হয় না যে এই কাজের জন্য সে যাচ্ছে? আমরা ট্রেনিং এ জানাবার চেষ্টা করি। আমরা ট্রেনিং এর মধ্যে দিয়ে এই বিষয়টা, তাকে যে গৃহকর্মী হয়ে কাজ করতে হবে, একেবারে বাড়িতে ডোমেস্টিক হেল্পার হিসাবে কাজ করতে হবে, এটা আমরা বলার চেষ্টা করি। অনেকে বোঝে, অনেকে বুঝতে পারেন না ব্যাপারটা এরকম। আমরা জানি যে বিএমইটি যেভাবে নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে ভূমিকা রাখছেন, আপনার সেক্ষেত্রে ভূমিকাটা কতটুকু, বা আগ্রহী নারী কর্মীদের ব্যাপারে কিছু বলবেন কি? আমি স্পেশালি যে দুটো দেশে আপনার, যেমন হংকং,
হ্যাঁ। হংকংটাকে আমরা বলি খুবই হাই ভ্যালু মার্কেট, কারণ এই হংকংয়ে যে মেয়েরা যাচ্ছে, নারী শ্রমিকরা এখানে সবচেয়ে বেশি বেতন পায়। প্রায় একটা মেয়ে 42,000 টাকা বেতন পায়। তো এখানে কালচারটা টোটালি ডিফারেন্ট, বাংলাদেশের Different, কালচার না। তারপরে খাদ্য অভ্যাসটাও ভিন্ন ওই ভিন্ন দেশের। একদম। তো আমরা এগুলোকে আপনার 3 মাস মেয়াদে একটা ট্রেনিং এর ব্যবস্থা এখানে রেখেছি আমরা। এই ট্রেনিংটায় এই হংকং যাওয়াটাও আপনার একটু অন্যরকম। এখানে হংকং এর এজেন্সি, বাংলাদেশের এজেন্সি, এরা একত্রে কাজ করে এখানে। আচ্ছা, আচ্ছা, তো একত্রে এটা কাজ করে। বিএমইটি এটা মনিটর করে। বিএমইটি আপনার তাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো আছে, সেখানে এই ট্রেনিং গুলো অনুষ্ঠিত হয় এবং আমরা নিয়মিত মনিটর করতে পারি। আমরা দেখতে পারি যে ট্রেনিংটা কিভাবে হচ্ছে, কতটা সাফল্য পাচ্ছি আমরা, এটা আমরা মনিটর করতে পারি আর কি। আচ্ছা, অনেক ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নারী তোমারে সেলাম অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ প্রিয় শ্রোতা, এইভাবে নারী অভিবাসন প্রক্রিয়া ও সচেতনতার বিষয়ে আপনাদের জানতে চাওয়া নানা প্রশ্ন আমাদের লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের সাধ্যমতো জবাব দেবার চেষ্টা করব। মাগো তোমার মতো নয় না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায় রে মা প্রিয় শ্রোতা, এবারে কুইজের পালা। আপনাদের জন্য আমাদের আজকের কুইজটি হল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংক্ষেপিত নাম কি? কুইজের জবাব এবং অভিবাসী নারী শ্রমিকদের বিদেশ যাত্রা বিষয়ে নানা প্রশ্ন জানিয়ে আমাদেরকে লিখুন এই ঠিকানায়। নারী তোমারে সেলাম, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, 121 কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও হাজির হব আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সবার জীবন হোক নিরাপদ ও সুন্দর। অনন্ত শুভকামনা আপনাদের সবার জন্য। অভিবাসী যত বাংলাদেশি নারী আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। আমি নারী বৈধ পথে বিদেশ গিয়ে আমিও স্বাবলম্বী হতে পারি, তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত।
দারে সেলাম। তবুও তোমায় জেনেছি নারী, ইতিহাসের শেষে এসে মানব প্রতিভার রূঢ়তা ও নিষ্ফলতার অধম অন্ধকারে মানবকে নয় নারী, শুধু তোমাকে ভালোবেসে বুঝেছি নিখিল বিশ্ব কিরকম মধুর হতে পারে। ঠিক তাই সুপ্রিয় শ্রোতা, কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইনগুলো থেকে বোঝা যায় নারীর প্রতি আমাদের সহমর্মিতা আর ভালোবাসায় কিভাবে বদলে যেতে পারে এই পৃথিবীর চেহারা। বন্ধুরা, শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাই, কারণ গত সপ্তাহে প্রচারিত আমাদের প্রথম অনুষ্ঠানটি আপনারা যে মনোযোগ দিয়ে শুনেছেন তার প্রমাণ হিসেবে আমাদের কাছে এসেছে অনেক অনেক চিঠি। আপনাদের অনেক জিজ্ঞাসা, মতামত আর পরামর্শ আমরা পেয়েছি। আগামী পর্বগুলোতে সেসব বিষয় নিয়ে কথা হবে নিরাপদে বিদেশ যাবার ব্যাপারে আপনাদের করণীয় আর অন্যান্য তথ্য নিয়ে। নারী কর্মীদের বিদেশ যাবার ক্ষেত্রে অনেকেই দালালের মাধ্যমে অথবা অন্য কোনো পথ অবলম্বন করে অনেক কষ্টের টাকা হারান, হন প্রতারণার শিকার, আর হয়রানি তো আছেই। এমন অনেক গল্প আমাদের সবারই কম বেশি জানা আছে। কিন্তু বন্ধুরা, এখন এমন ব্যবস্থা হয়েছে যে অল্প টাকায় কয়েকটি ধাপ মেনে কাজ করলে নিরাপদে এবং ঝুঁকিমুক্ত ভাবে বিদেশ যাওয়া সম্ভব। আর সেই ধাপগুলো আপনাদের জানানোই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। ইউএন উইমেনের নিবেদনে নারী তোমারে সেলাম আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমুন নাহার মিতা এবং আমি এস.এম. মিজান। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল, সেই জলে যেন পদ্ম পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর, সেই জলে যেন পদ্ম পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর, অচেনা এক বনবাসী সুর বিষাদে কোমল, আমার আছে জল, 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 আমার আছে জল। আমার একা সেই কালো দিঘি, একাই আমি জলে নামি, আর কেউ নেই তো কাছেও দূরে, অন্য ভুবনে থাকো তুমি, আমার একার সেই দিঘিতে ফোটায় নীল কমল, আমার আছে জল, আমার আছে জল, আমার আছে। অনুষ্ঠানের প্রিয় বন্ধুরা, জীবনের এক পিঠে যদি থাকে অনিশ্চয়তার চোরাবালি, তবে অন্য পিঠে নিশ্চিত থাকে সম্ভাবনার ঝিলিক। অনিশ্চয়তা, সমস্যা কিংবা ব্যর্থতা, এই শব্দগুলোর বসবাস আমাদের জীবন থেকে খুব বেশি দূরে নয়। যেমন দূরে নয় নিশ্চয়তা, সম্ভাবনা কিংবা সাফল্যের মতো পরম অরাধ্য এই শব্দগুলো। জীবনের সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে আলো ফোটা একটি ভোরের দিকে এগিয়ে চলাই তো আমাদের কাজ, তাই নয় কি বন্ধুরা? নিয়মিতভাবে আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি শুনতে থাকেন, তাহলে আপনার যথেষ্ট কাজে আসবে। বন্ধুরা, এবারের আয়োজন সাক্ষাৎকার পর্ব। আজ আমরা কথা বলবো রিক্রুটিং এজেন্সি কর্মকর্তা শামীম আহমেদ চৌধুরী নোমানের সাথে। তিনি নারী অভিবাসী কর্মীদের পাসপোর্ট, ভিসা সহ বিদেশ যাবার ব্যাপারে আরো অনেক তথ্য জানাবেন। চলুন মন দিয়ে শোনা যাক সেসব কথা। আমরা যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে রিক্রুটিং এজেন্ট হিসেবে আপনাদের করণীয় কি? রিক্রুটিং এজেন্সি হিসেবে আমাদের যেটি করণীয় সেটি হলো বিদেশ থেকে ডিমান্ড প্রক্রিয়া করে সেখানে সরকারের নিয়ম নীতি মোতাবেক সেখানে আমাদেরকে কর্মী প্রেরণ করাটাই আমাদের কাজ। আপনাদের সহযোগিতায় নারী কর্মীদের বিদেশ যেতে সঠিক ধাপগুলো যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে নারী কর্মী যারা বিদেশে যেতে চান তাদেরকে প্রথমেই নিবন্ধন, তাদের নিকটস্থ বিএমইটির সেন্টারগুলো আছে সেখানে তাদেরকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পরে
আমরা তাদেরকে আমাদের যে ডাটাবেজ আছে সরকার কর্তৃক করা, সেই ডাটাবেজ থেকে আমরা তাদের নাম এবং টেলিফোন নাম্বার সংগ্রহ করে তাদেরকে সিলেকশনের জন্য আমরা তাদেরকে আমাদের অফিসে আহ্বান করি। সেক্ষেত্রে কি নারী কর্মীদের কোনো লেখাপড়ার একটা সার্টিফিকেটের কোনো ব্যাপার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আছে। শিক্ষাগত যোগ্যতা যেখানে আমরা যেই লেভেল থেকে এই নারী কর্মীদের, বিশেষ করে যারা গৃহকর্মী হিসেবে বিদেশে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে যেটা দরকার হয়, লেখাপড়া থাকলে সেটা সবচেয়ে ভালো হয়, তাদের বুঝতে সুবিধা হয়। যাদের একেবারে লেখাপড়া নাই তারাও যেতে পারেন, কিন্তু তাদেরকে এখানে এসে আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে নারীদের বিদেশে গৃহ কর্মী হিসেবে যারা যাবেন তাদের 21 দিনের একটা কোর্স হয়, এবং সেটা এখন অলমোস্ট বাংলাদেশের প্রায় 36টা সেন্টার থেকে হচ্ছে, যেটা বিএমইটি কর্তৃক পরিচালিত। এই ট্রেনিং এর জন্য কি তাদেরকে কোনো অর্থ দিতে হবে কিনা? না, এই ট্রেনিং এর জন্য তাদেরকে তেমন কোনো অর্থ প্রয়োজন নাই, শুধু ভর্তি ফিজ আছে একটা, যেটা হলো কোনো কোনো ক্ষেত্রে 300 থেকে 600 টাকার মধ্যে, এটি তাদেরকে দিতে হয়, এর বাইরে তাদের কোনো খরচ নেই। আচ্ছা, আর বিদেশে যাওয়ার জন্য একজন নারীর অর্থ কেমন লাগবে? অর্থের ব্যাপারে যেটা হলো যে এখানে সরকার নির্ধারিত যে 20,000 টাকা, এর বেশি 1 পয়সা লাগার কথা না, এবং এটার মধ্যে দিয়েই তারা যেতে পারেন। আমরা জানি যে আপনি বাইরের একজন প্রাক্তন যুগ্ম মহাসচিব। আগের তুলনায় বর্তমানে বিদেশ যাত্রার ক্ষেত্রে কেমন বলে মনে করেন আপনি? স্পেশালি নারীদের ক্ষেত্রে আমি বলবো যে অনেকটাই আগের চেয়ে অনেক ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, এবং আগে কোনো ট্রেনিং এর ব্যবস্থা ছিল না, এখন সরকার ট্রেনিং এর ব্যবস্থা করেছেন, এবং আমরা আশা করছি যে আমরা সরকার ও মন্ত্রণালয়ের কাছে আবেদন করছি যে এই ট্রেনিং ব্যবস্থাটাকে যদি ইন হাউস, এখন যে ট্রেনিং ব্যবস্থাটা আছে সেটা হলো আউটডোর ট্রেনিং ব্যবস্থা, যেখানে তারা বাইরে থেকে এসে প্রতিদিন 2 ঘন্টা করে বা 3 ঘন্টা করে ক্লাস করেন। কিন্তু দেখা যাচ্ছে যে নারী কর্মীরা অন্যান্য জায়গা থেকে আসেন, তাদের থাকার কোনো ব্যবস্থা থাকে না, তাদেরকে নানান রকম বিড়ম্বনায় পড়তে হয়। তো এইভাবে যদি তাদেরকে ইনহাউস ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, যেমন তাদের ওই সমস্যাটা সমাধান হয়। আচ্ছা, এই ট্রেনিংটা কি ঢাকা ভিত্তিক নাকি অঞ্চল, যার অঞ্চল ভিত্তিক হবে? এটা এখন সব জায়গায় অলমোস্ট আমাদের এই পর্যন্ত সরকার নিয়ন্ত্রিত 38টা টিটিসি আছে, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় এগুলো অলরেডি শুরু হয়েছে, এবং যেগুলো শুরু হয়নি সেগুলো প্রক্রিয়াধীন আছে। আমরা জানি যে বাংলাদেশের পোশাক শিল্পে যেভাবে নারীদের অগ্রসর ভূমিকা দেখছি, সেটা যদি প্রবাসেও নারীদের এই ভূমিকাটা থাকে, হয়তো আমাদের বাংলাদেশের একটা ভালো পরিবর্তন এই খাতে হবে। আপনি কি মনে করেন? অবশ্যই, কারণ আমাদের এখানে 50%ই আমাদের নারী কর্মী। আমরা যদি এদেরকে অ্যাক্টিভ করতে পারি এবং এদেরকে উপার্জনক্ষম করতে পারি, তাহলে এই দেশের তো বিরাট রকমের উন্নতি হবে, এবং সেই সাথে যারা বিদেশে যাচ্ছেন, এই যে আনএমপ্লয়মেন্ট যেটা আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা, সেখানে এরা তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থার উন্নতি করতে পারবেন, সোশ্যাল ইমপ্রুভমেন্ট তাদের হবে, এটা একটা বিরাট রকমের অ্যাচিভমেন্ট হবে। আমরা উচিত এদেরকে আরো ট্রেনিং করে, ট্রেনিং এর কোনো বিকল্প নয়, আমি বারে বলছি যে আমাদেরকে বিদেশে তাদেরকে পাঠাতে হলে তাদেরকে ওয়েল ট্রেন করতে হবে, তাদের ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, তাহলেই আমরা এখানে ধারণাটা চেঞ্জ করে দিতে হবে। অবভিয়াসলি। আমরা সবশেষে জানতে চাইব, নারী শ্রমিকদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার পক্ষ থেকে একান্ত পরামর্শ কোনটি, যে আপনি কিভাবে বলবেন যে আমাদের এই দেশের নারী শ্রমিক বিদেশ গেলে কেমন হবে? এটা অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন, যে যারা বিদেশে যাবে তাদেরকে নিজেকে অনেক কিছু জেনে যেতে হয়। যেমন যেই কর্মক্ষেত্রে সে যাচ্ছেন, সেখানে যাওয়ার পরে কোনো না কোনো রকম অসুবিধা হতে পারে, এবং সেখানে সে কার সাথে যোগাযোগ করবেন। সেখানে যাওয়ার আগে যেই কোম্পানির মাধ্যমে উনি সিলেক্টেড হয়ে যাবেন, তাকে আমি অনুরোধ করব সেই কোম্পানির কাছ থেকে ওই দেশীয় আমাদের যে কাউন্সিলেট সেকশন আছে বা আমাদের যে এম্বাসি আছে, সেখানের অ্যাড্রেস, টেলিফোন নাম্বার এগুলো সংগ্রহ করার জন্য এবং তাদের সাথে রাখার জন্য। সো ইমিডিয়েটলি, কারণ আমাদের এম্বাসিগুলোই তাদের কাছাকাছি থাকে, আমরা তো অনেক দূরে থাকি। তারা প্রথমেই যে সমস্যা যদি পড়েন, তারা যদি এম্বাসিতে যোগাযোগ করেন, আমাদের এম্বাসিগুলো যথেষ্ট অ্যাক্টিভ এখন, এবং তারা এই ব্যাপারে সহায়তা দান করবেন। আপনাকে ধন্যবাদ আমাদের নারী তোমারে সালাম অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে বেতারের শ্রোতাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বন্ধুরা, এই আলাপচারিতার ভেতর থেকে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের জবাব পেলেন এবং কিছু ভুল ধারণা সরিয়ে ফেলতে পেরেছেন বলে আমাদের বিশ্বাস। হ্যাঁ প্রিয় শ্রোতা, এইভাবে নারী অভিবাসন প্রক্রিয়া ও সচেতনতা বিষয়ে আপনাদের জানতে চাওয়া নানা প্রশ্ন আমাদের লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের সাধ্যমতো জবাব দেবার চেষ্টা করব।
বন্ধুরা, এবার দেখা যাক গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর দিয়ে কোন সৌভাগ্যবান শ্রোতা পাচ্ছেন ইউএন উইমেনের সৌজন্যে বিশেষ পুরস্কার। বন্ধুরা, গত সপ্তাহের কুইজটি ছিল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংক্ষিপ্ত নাম কি। আর সঠিক উত্তর হল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংক্ষেপিত নাম হচ্ছে BMET। বন্ধুরা, অনেক অনেক শ্রোতাই কুইজের উত্তর পাঠিয়েছেন আমাদের কাছে। সঠিক উত্তরদাতারা হচ্ছেন নাসির উদ্দিন শরীফ, ফতুল্লা, নারায়ণগঞ্জ; অরুণা সোহেলি, কালীগঞ্জ, ঝিনাইদহ; রোমানা আক্তার রুমি, সারিয়াকান্দি, বগুড়া; আমিনা আক্তার জুথি, লালপুর, নাটোর; আব্দুল হান্নান, দক্ষিণ লালপুর, নাটোর; রানা আহমেদ, সুজানগর, পাবনা; SM আব্দুল্লাহ, সুজানগর, পাবনা; নূরজাহান, বানুরগাতি, খুলনা; বিমলা বেগম আখি, কেন্দুয়া, মাদারীপুর; নুসরাত জাহান, সুজানগর, পাবনা; শ্রাবণী শিকদার, শ্রীনাথ দা, মাদারীপুর; রাসেল শিকদার, কেন্দুয়া, মাদারীপুর; ও লাবণী শিকদার, কেন্দুয়া, মাদারীপুর। আর সৌভাগ্যবান বিজয়ী শ্রোতা হলেন আব্দুল হান্নান, কেয়ার অব আনসার আলী, গ্রাম দক্ষিণ লালপুর, ডাকঘর ও থানা লালপুর, জেলা নাটোর। অভিনন্দন আপনাকে। খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনার পুরস্কার। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। বিদেশ যেতে হলে একেবারে শুরুতেই দরকার অনলাইন রেজিস্ট্রেশন নাকি পাসপোর্ট? শ্রোতা বন্ধুরা, একটু পরেই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি আপনাদের জানিয়ে দেব। তবে তার আগে চলুন কিছুটা সময় ভেসে বেড়াই সুরের ভেলায়। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। ও হৃদয়ের বাঁধন রয়ে যাবে আজীবন, কিছুতেই খোলা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। ভালোবাসা দিনগুলি স্মৃতি হয়ে কাঁদে, তোমার কথা মনে হলে গ্রহণ লাগে চাঁদে। প্রাণে প্রাণে যেন চোখের জলে লিখলাম, কোনদিনই মোছা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। বন্ধুরা, গান শোনা হলো, জানা হলো বিদেশ যাবার বেশ কিছু তথ্য। আগামী অনুষ্ঠানেও এমন অনেক তথ্য আর সুরের আয়োজন নিয়ে হাজির হব আপনাদের সামনে। শুনতে ভুলবেন না যেন। বন্ধুরা, কুইজের সঠিক জবাব এবং অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চেয়ে চিঠি লিখুন এই ঠিকানায়। নারী তোমারে সেলাম, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, 121 কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা। প্রিয় শ্রোতা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। এবার আমাদের বিদায় নিতে হবে। যাবার আগে আপনাদের সবার জন্য প্রত্যাশা সুস্থ ও সুন্দর আগামীর। আবার কথা হবে আসছে শুক্রবার দুপুর 2:15 মন ও মননের, শরীর ও স্বাস্থ্যে নিরাপদ, সুস্থ ও সুন্দর থাকুন সবাই। অনন্ত শুভকামনা সবার জন্য। অভিবাসী যত বাংলাদেশি নারী, আমরা তোমার স্যালুট করি, জানাই তোমারে সেলাম। আমি নারী, বৈধ পথে বিদেশ গিয়ে আমিও স্বাবলম্বী হতে পারি, তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত। অভিবাসী যত বাংলাদেশ
কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা, সাথে অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো আছেন, সুস্থ আছেন শরীর ও মনে, সেই শুভ প্রত্যাশায় স্বাগত সবাইকে। সুপ্রিয় শ্রোতা, মন দিয়ে আমাদের আশপাশটা একটু চোখ বুলিয়ে দেখুন। আমাদের চারিদিকের সকল কিছুর মধ্যেই রয়েছে নারীদের অবদান। হ্যাঁ বন্ধুরা, নারীর অবদান আর তাদের প্রতি আমাদের মনোভাব নিয়ে কথা হবে, থাকবে সুরের আয়োজন, আর অতিথির সাথে কথোপকথন তো আছেই। প্রিয় শ্রোতা, ইউএন উইমেন এর নিবেদনে নারী তোমারে সেলাম আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি SM মিজান এবং আমি নাজমুন নাহার মিতা। বন্ধুরা, আমাদের দেশের জাতীয় আয়ের একটি অন্যতম প্রধান উৎস হচ্ছে অভিবাসী শ্রমিকের পাঠানো বৈদেশিক মুদ্রা। এক্ষেত্রে অভিবাসী নারীর সংখ্যা সেভাবে উল্লেখ করার মতো নয়। তারপরও বিগত বছরগুলোতে অভিবাসী নারী শ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই তো কিছুদিন আগেই জর্ডান নামক দেশে অনেক নারী শ্রমিকের কাজের সংস্থান হল। নামমাত্র টাকায় তারা সেখানে কাজের সুযোগ পাচ্ছেন কোম্পানির খরচে থাকা খাওয়া সহ পরিবহন সুবিধাও। বিশেষ করে তৈরি পোশাক শিল্প খাতে নারীর দক্ষতা কাজে লেগেছে। বিশ্বায়নের এই যুগে নতুন নতুন বিনিয়োগের কারণে কাজের পরিধি বাড়ছে। তথ্য অনুযায়ী বিদেশের বিভিন্ন দেশে বাংলাদেশের নারী শ্রমিকদের চাহিদা দিন দিন বাড়ছে এবং এ বিষয়ে নারীদেরও আগ্রহ তৈরি হচ্ছে। বন্ধুরা, এইসব বিষয় নিয়ে চলতি আয়োজনে আমরা আরো কথা জানব, শুনব বিদেশ থেকে ফিরে আসা একজন নারী শ্রমিকের নিজের কথা। তবে শুরুতেই মন চাঙ্গা করতে একটি গান শোনা যায়। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। কাছে যদি ডাকো, পাশে যদি রাখো, কিছু আমি চাই না যে, আর কিছু আমি চাই না যে। এক নিঃশ্বাসে এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে এক বিশ্বাসে, তোমার প্রেমে আমি বেঁচে রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। ক্ষতি করো যদি সাথী, জীবন চলার পথে তোমার জীবন
বলো চলার পথে এক অন্তরে এক বন্ধুরে, এক অন্তরে এক বন্ধুরে, আপন করে আমি বেঁধে নেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক অনুষ্ঠানের প্রিয় বন্ধুরা, আমাদের এই জীবনের প্রতি কোণে প্রতিদিনই জমে ভ্রান্তির ধুলোবালি। ফু দিয়ে সেই ধুলোবালি সরিয়ে কেউ কেউ এগিয়ে যায় তার অভীষ্ট লক্ষ্যের দিকে। আমাদের ভাবনার করিডোরে কখনো কখনো আড়ি পাতে আশঙ্কার কালো মেঘ। সেই মেঘও একসময় কেটে যায়, আড়ালে উকি দেয় এক ফালি রক্তিম সূর্য, ওঠে আলো ঝলমলে রোদ। আলো ছায়ার এই লুকোচুরিতে পৃথিবীর কোনো কিছুই কিন্তু থেমে থাকে না, সবকিছুই চলে তার নিজের নিয়মে। জীবনের সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে আলো ফোটা একটি ভোরের দিকে এগিয়ে চলাই তো আমাদের কাজ, তাই নয় কি? সেরকম আলো ফোটানো এক নারীর কথা শুনতে কি আপনাদের ভালো লাগবে না বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগবে। আর তাই এবারের আয়োজনে শুনব চাকরি শেষে বিদেশ থেকে ফিরে আসা একজন নারী শ্রমিকের নিজের কথা। যারা বিদেশ যেতে আগ্রহী তাদের অনেক কাজে লাগবে এই কথাগুলো। শ্রোতা বন্ধুরা, নারী তোমারে সেলাম অনুষ্ঠানের আজকে আমাদের সাথে কথা বলবেন একজন সফল নারী কর্মী। সম্প্রতি বিদেশ থেকে এসেছেন, সফলতার ধাপ পেরিয়ে বসবাস করছেন বাংলাদেশে এবং চাকরিও করছেন। এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের আজকের পর্বে, নূরজাহান বেগম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কত সালে বিদেশ গিয়েছিলেন এবং কোন দেশে গিয়েছিলেন? আমি 2009 সালে বিদেশ গেছি, লেবাননে গিয়েছিলেন। বিদেশে কোন কোন কাজ আপনাকে করতে হতো? বিদেশে ঘর মোছা, মানে কার্পেট পরিষ্কার করা, রান্না বাড়িতে সাহায্য করা, বাথরুম পরিষ্কার করা, কাপড় ধোয়া, বাগান পরিষ্কার করা, সবকিছু ছিল গৃহস্থালী কাজ। হ্যাঁ, গৃহস্থালী কাজ। আপনাকে কি বিদেশে যাওয়ার সময় এই কাজের কথা বলে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বাসাবাড়ি কাজের কথাই বলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাবার আগে আপনি কি কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, ট্রেনিং নিয়েছিলাম। আচ্ছা, এটা কি সরকারি ভাবে? হ্যাঁ, সরকারি ভাবে। আচ্ছা, দালালের মাধ্যমে গিয়েছিলেন নাকি কোনো সংস্থা বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে? আমার এক প্রতিবেশী গেছিল, তার মাধ্যমে গেছে। সে কি আপনার মতো নারী শ্রমিক? হ্যাঁ। ও আচ্ছা। আর বিদেশে কাজ করতে কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে? আমার কাজ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো কাজ করতে একটু খারাপ লাগে, যখন ফ্যামিলির সাথে আমার কথা বলতে দিত তখন খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, দেশের মানুষ আপনজনদের সাথে? হ্যাঁ, আপনজনদের সাথে। আপনার মা বাবা আছেন? বাবা নাই, মা আছে। নূরজাহান, এবারে আপনার সফলতার কথা বলুন, শ্রোতারা আপনার সফলতা শুনতে চাচ্ছে। আমার সফলতা, আমি বিদেশ যাওয়ার পরে টাকাটা আমার মার কাছে পাঠাইতাম। আমার মা জমি কিনে বাড়ি করছে, তারপর আমার সংসারেও সচ্ছলতা আসছে, আচ্ছা, আচ্ছা। দারিদ্রতা দূর হয়েছে। বাংলাদেশ থেকে নতুন করে বিদেশে যারা নারী শ্রমিক যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি সফল নারী শ্রমিক হিসেবে কিছু বলুন। আমি যেমন সফল হয়েছি, আমি সকল নারী শ্রমিক যারা যেতে চায় তাদের উদ্যোগেই বলতে চাই যে সবাই যেন বিদেশে যাওয়ার আগ্রহ থাকে, তাহলে উন্নতি হবে, ওদের দারিদ্রতা দূর হবে, সফলতা ফিরে আসবে। বিদেশে গেলেই নারী উন্নত করতে পারবে। ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নারী তোমারে সেলাম অনুষ্ঠানে আপনিও আমাদের সেই কাঙ্ক্ষিত একজন নারী, আপনাকেও সেলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শ্রোতাদেরকে। বন্ধুরা, এই আলাপচারিতার ভেতর থেকে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের জবাব মিলেছে এবং কিছু বিষয় স্পষ্ট হয়ে উঠেছে বলে আমাদের বিশ্বাস। হ্যাঁ প্রিয় শ্রোতা, নারী অভিবাসন প্রক্রিয়া ও সচেতনতা বিষয়ে আপনাদের জানতে চাওয়া যে কোনো প্রশ্ন আমাদের লিখে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের সাধ্যমতো জবাব দেবার চেষ্টা করব। বন্ধুরা, আয়োজনের এ পর্যায়ে রয়েছে কুইজ। দেখা যাক গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর দিয়ে কোন সৌভাগ্যবান শ্রোতা পাচ্ছেন ইউএন উইমেনের সৌজন্যে বিশেষ পুরস্কার। বন্ধুরা, গত সপ্তাহের কুইজটি ছিল বিদেশ যেতে হলে একেবারে শুরুতেই দরকার অনলাইন রেজিস্ট্রেশন নাকি পাসপোর্ট। সঠিক উত্তর হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। আর যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন পুঠিয়া মঙ্গলপাড়া থেকে আয়েশা সিদ্দিকা বৃষ্টি, প্রফেসর পাড়া সুজানগর থেকে SM আব্দুল্লাহ, ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে শামীম শরীফ, রাজশাহী গোড়াগাছি থেকে সুমি খাতুন, টলটলিয়া পাড়া কালীতলা নাটোর থেকে মোহাম্মদ হজরত আলী, উত্তরপাটার রাজবাড়ী থেকে মিলন কুমার মণ্ডল, সুজানগর পাবনা থেকে রানা আহমেদ, আলী শাহরদি মদনগঞ্জ নারায়ণগঞ্জ থেকে সেলিনা আক্তার,
মহেশপুর মালাধরপুর থেকে মোহাম্মদ মইনুল হুসাইন, ইমামপুর মুন্সিগঞ্জ থেকে বদরুন্নেসা বুশরা, জিধুরি নতুন পাড়া বেলকুচি থেকে মোসাম্মদ হাসি খুশি এবং মাসুদ রানা, বাগেরহাট গাজীপুর থেকে মারিয়া সুলতানা আশা, কৈয়ারদারি 14 গ্রাম থেকে সালমা আক্তার সাথী, নাঙ্গলকোট গান্দাচি থেকে সোহাগ ব্যাপারী, দাউদকান্দি ইলিয়টগঞ্জ থেকে অধ্যাপক মতিন সৈকত এবং কুমিল্লার নাঙ্গলকোট আশার কোটা থেকে রিপা ও রায়হান। আর সৌভাগ্যবান বিজয়ী শ্রোতা হলেন সোহাগ ব্যাপারী, সভাপতি বাঁধন বেতার শ্রোতা সংঘ, গান্দাচি বাঙ্গোড্ডা বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা। অভিনন্দন আপনাকে। খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনার পুরস্কার। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। কুইজটি হল, সম্প্রতি কোন দেশে কম টাকায় নারী কর্মীদের যাবার সুযোগ রয়েছে? শ্রোতা বন্ধুরা, একটু পরেই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি আপনাদের জানিয়ে দিব। তবে তার আগে চলুন কিছুটা সময় ভেসে বেড়াই সুরের ভেলায়। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জাহালয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জাহালয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়। ও হো বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু। ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। বন্ধুরা, গান শোনা হলো, জানা হলো বিদেশি কাজ নিয়ে কিছু তথ্য। আগামী অনুষ্ঠানেও এমন অনেক তথ্য আর সুরের আয়োজন নিয়ে হাজির হব আপনাদের সামনে, তাই শুনতে ভুলবেন না আমাদের এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, কুইজের সঠিক জবাব এবং অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চেয়ে চিঠি লিখুন এই ঠিকানায়। নারী তোমারে সেলাম, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, 121 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ঢাকা। প্রিয় শ্রোতা, চলে এসেছে অনুষ্ঠানের শেষ প্রান্তে। এবার বিদায় নেবার পালা। আসছে শুক্রবার দুপুর 2:15 আবার হাজির হব আপনাদের সবার মাঝে। সবার জীবন হোক নিরাপদ ও সুন্দর। অনন্ত শুভকামনা সবার জন্য। অভিবাসী যত বাংলাদেশি নারী, আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। আমি নারী, বৈধ পথে বিদেশ গিয়ে আমিও স্বাবলম্বী হতে পারি, তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত। অভিবাসী যত বাংলাদেশি নারী, আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। মাঝে মাঝে তো এমন হয়, হঠাৎ একটা অগোছালো এলোমেলো দিন এসে হাজির। তাল নেই, ছন্দ নেই, সুর কেটে যায় বারে বার। তারপর হঠাৎ করেই যেন দৃশ্যপটে পরিবর্তন। সবকিছুই যেন কিরকম পাল্টে যেতে থাকে। এক সময় আসে স্নিগ্ধ সজীব সুরেলা প্রহর, চাপিলার মতো রোদ চিকচিক রং ছড়ায় এখানে ওখানে। দূরে কোথাও একটানা বেজে চলে বাঁশের বাঁশি।
কিছুক্ষণ থেমে থাকে, তারপর আবার বাজে। হেড়ে গলায় কণ্ঠ ছাড়ে মাঝি, শুনি জোয়ার ভাটার উপাখ্যান। এই তো আমার দেশ, ছবির মতো দেশ, কবিতার মতো দেশ। এমন দেশের প্রতিটি মাটি ঘেঁষা মানুষকে আমাদের অভিবাদন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউএন উইমেন নিবেদিত নারী তোমারে সেলাম অনুষ্ঠানে। ইউএন উইমেনের নিবেদনে নারী তোমারে সেলাম আয়োজনে আপনাদের সাথে রয়েছি যথারীতি আজও আমরা দুজন, আমি এস এম মিজান এবং আমি নাজমুন নাহার মিতা। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতদিন বলো সইব, এবার আদেশ করো তুমি, আদেশ করো, ভাঙনের খেলা খেলবো। জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো। আমারে ব্যথা ভরা গান ফুল পাখি নিয়ে নয়, ও দুঃখের আগুনে পোড়া প্রাণ শুধু কেঁদে কেঁদে কয়, তোমা তোমা ভাঙা সংসার কবে যে সুখে ভরে তুলব। জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো। আমি তো দেখিনি আলো জীবনে কোনো দিন। অনুষ্ঠানের প্রিয় বন্ধুরা, নারী শ্রমিকের বিদেশ যাত্রার প্রথম ধাপটি হল অভিবাসনের বিষয়ে তার সিদ্ধান্ত গ্রহণ। নারীদের অভিবাসন গতিপথ নিরাপদ করতে ঢাকা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, সংক্ষেপে বিএমইটি, এবং একই সাথে জেলা অফিসগুলোতে সরকারের তথ্য কেন্দ্র রয়েছে। এই উৎসগুলো থেকে তথ্য সংগ্রহ করা সব থেকে নিরাপদ। কি কি ধরনের চাকরির সুযোগ রয়েছে, কোন কোন দেশে কি ধরনের দক্ষতা প্রয়োজন, কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, মোট খরচ কত ইত্যাদি বিষয়ের সকল তথ্য এখান থেকেই পাওয়া যাবে। এসবের পাশাপাশি সরকারি পক্ষ থেকে কিছুদিন পরপরই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই ধরনের তথ্য জানিয়ে দেওয়া হয়ে থাকে। কাজেই একটুখানি চোখ কান খোলা রাখলেই নিরাপদ তথ্য সংগ্রহ কঠিন হবে না। বন্ধুরা, এবারের আয়োজন সাক্ষাৎকার পর্ব। আজ আমরা কথা বলবো এই সংক্রান্ত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILOর ন্যাশনাল প্রজেক্ট অফিসার দিশা সোনাতা ফারুকের সাথে। তিনি নারী অভিবাসী কর্মীদের কাজের ধরন, করণীয় সহ বিদেশ যাবার ব্যাপারে আরো অনেক তথ্য জানাবেন। চলুন মন দিয়ে শোনা যাক সেসব কথা। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, প্রথমে আমরা জানতে চাইব বিদেশি নারী কর্মী পাঠানোর বিষয়ে আমাদের দেশের শ্রমিক আইন কতটা উপযোগী বা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? জি, আমরা রিসেন্টলি আসলে বাংলাদেশে একটা ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড মাইগ্রেন্টস অ্যাক্ট 2013 ওটা পাস হয়েছে। তো আমাদের এখন একটা ল আছে যেটা 1982 পরে প্রথমে এবার হলো। ওখানে আমার মনে হয় মাইগ্রেশনের উপরে যথেষ্ট খুবই কম্প্রিহেন্সিভ ভাবে অ্যাড্রেস করা হয়েছে, প্রসেস থেকে শুরু করে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের ওয়েলফেয়ার, ওদের প্রোটেকশন ইস্যুজ, রিটার্ন এন্ড রিইন্টিগ্রেশন, সবকিছুই ওখানে স্পেসিফাই করা আছে। নট অনলি মানে পুরুষদের বাট মহিলা মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের ব্যাপারেও ওখানে বলা আছে। কিন্তু যেটা লটা হলো এখন, ওটার পরে যে রুলস, নেসেসারি রুলস দরকার বিভিন্ন প্রসেসের বিভিন্ন সাইটটাকে স্পেসিফাই করার জন্য, ওইটা এখনো ওটার উপরে কাজ হচ্ছে। আশা করি ওটা হয়ে গেলে পুরো প্রসেসটা আরো সুন্দরভাবে অ্যাড্রেস করা যাবে।
আমরা এবারে জানতে চাইব বিদেশে নারী শ্রমিক পাঠানোর বিষয়ে আপনার প্রতিষ্ঠান কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বা নিয়েছেন। জি, আইএলওর একটা প্রকল্প আছে, প্রমোটিং ডিসেন্ট ওয়ার্ক থ্রু ইমপ্রুভড মাইগ্রেশন পলিসি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ, যেখানে মাইগ্রেশনটাকে অনেক কম্প্রিহেন্সিভ ভাবে অ্যাড্রেস করার চেষ্টা আছে। এখানে এটা এসডিসি ফান্ডেড একটা প্রজেক্ট, আমাদের আইওএম এবং ইউএন উইমেন পার্টনার আছে। এখানে আমরা গভর্নমেন্ট প্লাস এমপ্লয়ার্স অর্গানাইজেশন এবং ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন সবাই সাথেই আমরা কম্প্রিহেন্সিভলি পলিসি এবং লেজিসলেটিভের দিকটাও দেখতে চাচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, যারা পাঠানোর ইয়েতে কাজ করেন ওনাদের ক্যাপাসিটি থেকে শুরু করে রিটার্ন অ্যান্ড রিইন্টিগ্রেশন, মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের প্রোটেকশন, সব পুরো দিকটাই দেখার চেষ্টায় আমরা কাজ করছি। এই প্রজেক্টটা লাস্ট 1.5 years ধরে হচ্ছে। আশা করি আমরা জানি যে নানাভাবে আমাদের দেশের নারীরা বিদেশ যেতে প্রতারণার শিকার হন, আপনি এ বিষয়ে কি মনে করেন? একটা তো নারীদের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, কারণ যাওয়ার আগে পুরো প্রিপারেশনে অনেক অন্য দেশে আমরা দেখি যে বিদেশে যখন কেউ যায় তার আগে মানে তারা হলো না খুবই কম্প্রিহেন্সিভ, অনেক ধীরে সুস্থে সব ইনফরমেশন নিয়ে নিজের রাইটস এর ব্যাপারে, প্রসেসের ব্যাপারে, ওখানে কি করতে যাচ্ছে, ওখানে কি ধরনের এনভায়রনমেন্ট, সবকিছুর ব্যাপারে অনেক কম্প্রিহেন্সিভ জেনে শুনে ওনারা যাওয়ার চিন্তা করে। এখানেও ওইটা একটা ফার্স্ট স্টেপ, যারাই যান না কেন ওই সচেতনতাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ট্রেনিং এর দিকটা, অনেক সময় আমরা মনে করি যে হাউসকিপিং এর জন্য যাচ্ছি বা এরকম কাজ তো আমরা করি, হ্যাঁ যেই কাজেই যাই না কেন, মানে ওটার স্কিলসটা নিয়ে যাওয়াটা, ওটার উপর ট্রেনিং ধারণা নিয়ে যাওয়াটা, ল্যাঙ্গুয়েজের দিকটাও অনেক অ্যাটেনশন আমরা দিই। অ্যাবসলিউটলি ভাষা শেখা, ওটা মানে যে দেশে যাচ্ছি ওটার ভাষাটা জেনে যাওয়াটাও অনেক ইম্পর্টেন্ট। বিদেশে যাওয়ার পরে এখান থেকে তো চলে গেলেন, কিন্তু বিদেশে সাপোর্ট দেওয়ার জন্য মেকানিজমস তৈরি করা দরকার, আর এই ইনফরমেশনটা মহিলাদের মধ্যে পৌঁছানো দরকার যে এইসব সার্ভিসেস আছে, যাতে ওনারা ওইটার অ্যাক্সেস। অনেকে জানেন না যে বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান বা সংস্থা কাজ করছেন। জি জি, আমরা জানি যে গৃহস্থালী বা পোশাক খাত বাদে আর কোন কোন পেশায় নারীরা বিদেশ যেতে পারেন বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় মহিলারা যে কোনো পেশায় যেতে পারে। আমরা আনফরচুনেটলি লিমিটেড হয়ে যায় যে হাউসকিপিং, কেয়ার গিভিং, এই ধরনের কাজে, কিন্তু হ্যাঁ গার্মেন্টস, তারপরে যদি ইলেকট্রিক কাজে, না হলে ক্লিনিং, ড্রাইভিং, সেলস, নার্সিং, ডক্টর, মানে আমাদের মনে হয় কোনো লিমিট নেই। বিশেষ করে আমাদের দেশের নারীরা জানেন যে ও দেশে গিয়ে গৃহস্থালী কাজটা বেশি করতে হয়, কিন্তু আরো যে পেশা আছে সেটা কিন্তু এই দেশের নারীরা হয়তো জানে না। তারপরে ওই যে ট্রেনিং এর কথা বললাম, সচেতনতার অভাব আছে, ইন্টারেস্ট একটু ভয়ও যে মহিলারা খালি এটাই করতে পারে, আমি এটার বাইরে যে আরো অন্য কিছু করতে পারি, এই হয়তো ধারণাটা অনেক মহিলাদের মধ্যে, ওই কনফিডেন্সটা নেই। নারীরা যেতে পারবেন, অনেক পেশা আছে ওখানে, জেনে শুনে গেলে হয়তো ভালো হয়। আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, আর যারা আমাদের এই কথা আজকে শুনছে তাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, নিয়মিতভাবে আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি শুনতে থাকেন তাহলে বিদেশ যাবার ব্যাপারে আপনাদের যথেষ্ট কাজে আসবে। আর হ্যাঁ, এই আলাপচারিতার ভেতর থেকে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের জবাব পেলেন অনেকে, আবার কিছু প্রশ্ন উকিও দিচ্ছে মনের গহীনে, ঠিক না? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এইভাবে নারী অভিবাসন প্রক্রিয়া ও সচেতনতা বিষয়ে আপনাদের জানতে চাওয়ার নানা প্রশ্ন আমাদের লিখে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের সাধ্যমতো জবাব দেবার চেষ্টা করব। বন্ধুরা, এবারে ইউএন উইমেনের সৌজন্যে দেখা যাক গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর দিয়ে কোন সৌভাগ্যবান শ্রোতা পাচ্ছেন বিশেষ পুরস্কার। গত সপ্তাহের কুইজটি ছিল সম্প্রতি কোন দেশে কম টাকায় নারী কর্মীদের যাবার সুযোগ রয়েছে। সঠিক উত্তর হল জর্ডান। আর যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হচ্ছেন খুলনা খালিশপুর থেকে মুসাম্মদ পারুল আক্তার, মুসাম্মদ আইরিন আক্তার ও মোহাম্মদ সাইফুল ইসলাম বাবলু। নওগাঁ কানাইবাড়ি থেকে মোহাম্মদ নাসির হোসেন, বড়গ্রাম বড়দেহা থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম, শিয়ালমারি কানখর্দি থেকে এম জামাল আহমেদ সুবর্ণ, ঝিনাইদহ মালাধরপুর থেকে মোহাম্মদ মইনুল হুসাইন, যশোর আলতাপোল থেকে দেবান্বিতা দেবনাথ জবা, খুলনা বানুরগাতি থেকে নূরজাহান বেগম, বোয়ালমারি থেকে মোহাম্মদ আহাদ শেখ, মাদারীপুর কেন্দুয়া থেকে বিমলা বেগম আখি, রাসেল শিকদার, শ্রাবণী শিকদার, খুলনা স্যার ইকবাল রোড থেকে MH স্বাধীন, কুমিল্লা দাউদকান্দি থেকে শরীফ প্রধান এবং কুমিল্লা নাঙ্গলকোট আশারকোটা থেকে রিপা ও রায়হান। আর সৌভাগ্যবান বিজয়ী শ্রোতা হলেন MH স্বাধীন।
সভাপতি দক্ষিণ বাংলা বেতার শ্রোতা ক্লাব, 2 নং আক্তার চেম্বার, 81 নং স্যার ইকবাল রোড, খুলনা। আপনাকে অভিনন্দন। খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনার পুরস্কার। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের চলতি পর্বের কুইজ। আজ যার সাক্ষাৎকার শুনলেন তিনি কোন প্রতিষ্ঠানের হয়ে কথা বললেন? বন্ধুরা, একটু পরেই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি আপনাদের জানিয়ে দেব। হাতের কাছে তাই কাগজ কলম তৈরি রাখুন। সেই অবসরে চলুন কিছুটা সময় ভেসে বেড়াই সুরে সুরে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া, তোমায় বানাইয়াছি বিধি বড় কঠিন পাথর দিয়া। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া, তোমায় বানাইয়াছি বিধি বড় কঠিন পাথর দিয়া। 2 টাকার ব্যবসা ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। 2 টাকার ব্যবসা ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু নোনার ভাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। দেখি ভোরের সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে। দেখি ভোরের সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে। তুমি আসবে ঠিকই শুনবে যখন। বন্ধুরা, জানা হলো বিদেশ যাবার বেশ কিছু দরকারি তথ্য, শোনা হলো দুটো গান। আগামী অনুষ্ঠানে এমন অনেক তথ্য আর সুরের আয়োজন নিয়ে হাজির হব ঠিক একই সময়ে। শুনতে ভুলবেন না যেন। বন্ধুরা, কুইজের সঠিক জবাব এবং অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চেয়ে চিঠি লিখুন এই ঠিকানায়। নারী তোমারে সেলাম, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, 121 কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা। প্রিয় শ্রোতা, শব্দ আর সুরের বুননে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। সময় হলো বিদায় নেবার। আসছে শুক্রবার দুপুর 2:15 আবার কথা হবে। তার আগে আপনাদের সবার কল্যাণ কামনা করি। সবার জন্য রইল সুস্থ ও সুন্দরের প্রত্যাশা। সুস্থ ও সুন্দর থাকুন সবাই। অভিবাসী যত বাংলাদেশি নারী, আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। আমি নারী, বৈধ পথে বিদেশ গিয়ে আমিও স্বাবলম্বী হতে পারি, তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত। অভিবাসী যত বাংলাদেশি নারী, আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। শহর অথবা গ্রামে, কাছে কিংবা দূরে, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। শুরু করছি ইউএন উইমেন এর সৌজন্যে সাপ্তাহিক আয়োজন নারী তোমারে সেলাম অনুষ্ঠানের 5ম পর্ব। আপনাদের সাথে রয়েছি যথারীতি আজও আমরা দুজন। আমি এস এম মিজান।
এবং আমি নাজমুন নাহার মিতা। বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নারী শ্রমিকদের নিরাপদ ও ঝুঁকিমুক্তভাবে বিদেশ যাত্রার বিষয়ে নানা কথা বলছি। আপনাদের কাছ থেকে সাড়াও পাচ্ছি, এজন্য আবারও ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা, জীবিকার সন্ধানে বিদেশ যাওয়ার আগে সম্ভাব্য সমস্যা এবং ঝুঁকি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। আমাদের দেশ থেকে যেসব নারী কর্মী বিদেশ যান তাদের বেশিরভাগই স্বল্প শিক্ষিত, অল্প বা মাঝারি দক্ষ। বেশিরভাগ ক্ষেত্রেই নারী কর্মীদের নিয়োগকারী দেশের ভাষা জ্ঞান থাকে না, আর এর ফলে অভিবাসনের ধাপগুলোর প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে থাকা দালাল বা দুষ্ট চক্রের পাল্লায় পড়ে বিদেশ যেতে আগ্রহীরা প্রতিনিয়তই বিপদের মুখোমুখি হচ্ছেন। অথচ দালালের চক্রে না গিয়ে কিছু ধাপ মেনে সঠিক পন্থা অবলম্বন করলে বিদেশ যাত্রা অনেক বেশি নিরাপদ, ঝামেলামুক্ত এবং আনন্দময় হয়ে উঠতে পারে। সেই ধাপগুলো আপনাদের জানানোই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। কথা আগেও এই অনুষ্ঠানে বলেছি, আবারও মনে করিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, সেসব বিষয়ে আরো বিস্তারিত শোনার আগে চলুন একটি মন মাতানো গান শোনা যাক। তুমি পাশে থাকলে, চোখে চোখে রাখলে, তুমি পাশে থাকলে, চোখে চোখে রাখলে, এই বুকে খুঁজে পাই প্রাণটা। তুমি আমার জানের জানটা, তুমি আমার জানের জানটা। তুমি পাশে থাকলে, চোখে চোখে রাখলে, এই বুকে খুঁজে পাই প্রাণটা। তুমি আমার জানের জানটা, তুমি আমার জানের জানটা। ফুলে আছে গন্ধটা ছড়িয়ে যেমন, অন্তরে আছো তুমি জড়িয়ে তেমন। তুমি ছাড়া এই জীবনে বলো আছে কি, দেহ থেকে প্রাণে গেলে কেউ বাঁচে কি। ও ফুলে আছে গন্ধটা ছড়িয়ে যেমন, অন্তরে আছো তুমি জড়িয়ে তেমন। তুমি ছাড়া এই জীবনে বলো আছে কি, দেহ থেকে প্রাণে গেলে কেউ বাঁচে কি। তুমি আমি দুইজন, এক প্রাণ এক মন। তুমি আমি দুইজন, এক প্রাণ এক মন, সাজাবো প্রেমের বাগানটা। তুমি আমার জানের জানতা, তুমি আমার জানের জানতা। বন্ধুরা, যেমনটি বলছিলাম, সুরের পর আমাদের আয়োজনে এবারের অনুষঙ্গ সাক্ষাৎকার পর্ব। হ্যাঁ, আজকের সাক্ষাৎকার পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সংক্রান্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুমাইয়া ইসলাম। আসুন তার সাথে আলাপ করা যাক। কেমন আছেন আপনি? ভালো আছে। শুরুতে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে নারী কর্মীদের বিদেশ পাঠানোর বিষয়ে আপনার প্রতিষ্ঠানের ভূমিকাটি কি রকম? বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন বোমসা, এটা হচ্ছে বিদেশ ফেরত নারী শ্রমিকদের একটি সংগঠন। আমাদের মূল কাজ হচ্ছে নারী শ্রমিককে বিদেশ যাওয়ার জন্য সঠিক তথ্য প্রদান করা। ন্যাশনাল লেভেলে আমরা তাদেরকে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন প্রদান করি, ইন্টারন্যাশনাল লেভেলে এবং ন্যাশনাল লেভেলে আমরা অ্যাডভোকেসি করি, যাতে করে নারী শ্রমিকের অধিকারটা সুরক্ষা হয়। বর্তমানে কোন কোন দেশে নারী কর্মীরা বেশি যাচ্ছেন বা কেন? বর্তমানে লেবানন এবং জর্ডান, বাহরাইনও যাচ্ছে, মরিশাস যাচ্ছে গার্মেন্টস এর কাজের জন্য, কিন্তু বাসাবাড়ির কাজের জন্য, হাউসহোল্ড কাজের জন্য যাচ্ছে শুধু লেবানন, জর্ডান। আচ্ছা, সেই দেশে মানে সেই ক্ষেত্রে কোন দেশে নারী শ্রমিকদের বেশি যাওয়ার বিষয়টা আমরা দেখছি আপনাদের মতে? এই মুহূর্তের জন্য লেবাননে যাওয়ার সংখ্যা অনেক বেশি, জর্ডানও যাচ্ছে, বাট লেবাননে অনেক বেশি। আচ্ছা, যেটা জানি আমরা যে বিদেশ গিয়ে অনেক নারী কর্মী কয়েক মাসের মধ্যেই ফিরে আসেন অথবা ফিরে আসতে বাধ্য হন, এগুলো কেন হয়? অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে যে আমাদের এখানে যে প্রশিক্ষণটা প্রদান করা হয় সেই প্রশিক্ষণটা আবাসিক নয়, সময়টা অনেক কম, মাত্র 21 দিনের প্রশিক্ষণ হয়, যার কারণে অনেকে হোমসিক ফিল করে। তারপরে ওখানে যে ওখানকার পরিবেশ, ওখানকার খাবার দাবার, ওখানকার নিয়ম কানুনের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। এবং অনেক সময় নারী শ্রমিক বুঝে না যে বাসাবাড়ি কাজ করতে যাওয়াটা কত বড়, মানে
কষ্ট, অনেক পরিশ্রম সাধ্য ব্যাপার, এই বিষয়গুলোর জন্য অনেক সময় ফিরে আসে, বেশি সময়টা এটা দেখা যায়। বিদেশ যাবার ব্যাপারে নারীদের প্রধান প্রতিবন্ধকতাগুলো কি কি বলে আপনি মনে করেন? প্রথমে হচ্ছে যে নারী যখন বিদেশে যায় তখন সে একদম তার বাড়ির ভিতরে, মানে গ্রামে যেখানে সে বসবাস করে, ওখান থেকে সে জানে না কোন এজেন্সিতে যাবে, কোন সরকারি প্রতিষ্ঠানের কাছে যাবে, পাসপোর্ট কিভাবে করবে, তার কাছে সঠিক তথ্যটা, এটা একটা বড় প্রতিবন্ধকতা। এবং তারপরে প্রতিবন্ধকতা হচ্ছে যে তার অর্থ যোগান করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক হয়েছে, কিন্তু সে জানে না প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধা কিভাবে নিতে হয় এবং এজেন্সিগুলোতে ডিরেক্ট কিভাবে করে যোগাযোগ করা যায়, সরকারের প্রতিষ্ঠান ডেমোগুলো আছে সেখানে সে জানে না কিভাবে যোগাযোগ করতে হয়। প্রথম বাধা হচ্ছে এটা। তারপরে যদি বাধা বলে আবার সেটা হচ্ছে যে তার ডকুমেন্টেশন তৈরির সময়গুলোতে দালালের খপ্পরে পড়ে তাকে অনেক টাকা পয়সা খোয়াতে হয় পথের মধ্যে। তারপরে প্রশিক্ষণটা ঢাকায় এসে নিতে হয় এবং সেটা আবাসিক না, এগুলো বড় ধরনের, সেটাও তারা জানেন না। এক্স্যাক্টলি। আরেকটা প্রতিবন্ধকতা গত কয়েক বছর যাবত আমরা খেয়াল করছি, প্রত্যেকটা নারীকে তার 26 বছর না হলে পরে সে বিদেশ যেতে পারবে না। সুতরাং যে কোনো ভাবে তাকে ফেক কাগজ তৈরি করে তাকে 26 বছর বানাতে হয়। কিন্তু যেহেতু সে সংবিধানে আমার বলা আছে 18 বছর হলে নারী সিদ্ধান্ত নিতে পারে, তাহলে এই যে একটা নারীর জন্য বৈষম্য করা আছে এবং গরিব বলে বৈষম্য করা আছে, এটা একটা বড় প্রতিবন্ধকতা। এবং যাওয়ার আগে নারীদের জন্য স্বামী অথবা পিতার অনুমতি নিতে হয়। যে পিতা হয়তো চলে গেছেন, দুনিয়াতেই নেই, আবার স্বামী হলো বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তাহলে এখন সখিনা কার অনুমতি নিবে? আমি বলবো বয়স এবং তার স্বামীর বা পিতার অনুমতির জন্য সিগনেচার লাগে। আমার 18 বছর হয়ে গেলে আমি সিদ্ধান্ত নিতে পারি। আমরা জানি যে গৃহস্থালী বা পোশাক সেক্টর বাদে আর কোন কোন পেশায় নারীরা বিদেশে যেতে পারেন বলে আপনি মনে করেন? আমরা বোমসা থেকে ইউএন ওমেনের সহযোগিতায় আমরা একটা গবেষণা করেছি এবং সেই গবেষণাতে আমরা দেখেছি যে নারীরা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। এটা আমরা বিদেশের সঙ্গে, ডেস্টিনেশন কান্ট্রির সঙ্গে আমাদের দেশে মার্কেট সার্ভে করা হয়েছিল। সেখানে দেখেছি যে তারা ড্রাইভিং এ যেতে পারে, তারা কেয়ারটেকার হতে পারে, তারা শপিং মলগুলোতে কাজ করতে পারে, কোম্পানিগুলোর অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারে, নার্স পেশায় কাজ করতে পারে, যে কেয়ার গিভারে কাজ করতে পারে। অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরগুলোতে সরকারের গুরুত্ব দেওয়া উচিত এবং সেই সঙ্গে এজেন্সিগুলো। এবারে আমরা সবশেষে জানতে চাইবো, নতুন যারা বিদেশ যেতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? নতুন যারা বিদেশ যাবে, প্রথমে হচ্ছে তার ডকুমেন্টগুলো সে নিজে করবে, জেনে শুনে বুঝে বিদেশ যাবে। বিদেশ যাওয়াটা তার জন্য আসলে জরুরি কিনা, যদি জরুরি হয় তাহলে সে ওই দেশে যে থাকতে পারবে কিনা, পরিবারের ছোট শিশু রেখে যাওয়াটা খুব একটা কাম্য নয়, কারণ সে ফিরে আসে কয়েকদিন পরে। ডকুমেন্টেশন গুলো বাসায় এক কপি করে রেখে যাবে, আর নিজের কাগজগুলো নিজে করবে, নিজে নিজে যোগাযোগ করবে, দালালকে যত পারে অ্যাভয়েড করবে, নিজের কাজটা নিজে করবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। অভিবাসী শ্রমিকের জয় হোক। ধন্যবাদ। এতক্ষণ যে আলাপচারিতা হলো তা থেকে আপনারা অনেক তথ্যই জানতে পারলেন বলে আমাদের বিশ্বাস। নিয়মিতভাবে আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি শুনতে থাকেন তাহলে বিদেশ যেতে আগ্রহী নারী কর্মীদের যথেষ্ট কাজে আসবে। হ্যাঁ প্রিয় শ্রোতা, নারী অভিবাসন প্রক্রিয়া ও সচেতনতা বিষয়ে আপনাদের জানতে চাওয়া নানা প্রশ্ন আমাদের লিখে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের সাধ্যমতো জবাব দেবার চেষ্টা করব। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা একটু পরেই জানিয়ে দেব। তো এবারে সময় হলো কুইজ পর্বে চোখ ফেরানো। বন্ধুরা, দেখা যাক গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর দিয়ে কোন সৌভাগ্যবান শ্রোতা পাচ্ছেন ইউএন উইমেনের সৌজন্যে বিশেষ পুরস্কার। তবে তার আগে জানাই, গত সপ্তাহের কুইজটি ছিল আজ যার সাক্ষাৎকার শুনলেন তিনি কোন প্রতিষ্ঠানের হয়ে কথা বললেন। সঠিক উত্তর হল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO। আর যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন ঝিনাইদহ মালাধরপুর থেকে মোহাম্মদ মইনুল হুসাইন, গাজীপুর কাপাসিয়া থেকে মারিয়া সুলতানা আশা, নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে মোহাম্মদ শামীম শরীফ, পাবনা সুজানগর থেকে নুসরাত জাহান, নোয়াখালী বেগমগঞ্জ থেকে জাফর ইকবাল সুমন, বেলকুচি সোহাগপুর থেকে ইশরাত জাহান আয়েশা, সিরাজগঞ্জ মাঝগ্রাম থেকে মোহাম্মদ মানিকুল্লাহ, নাটোর বড়াইগ্রাম থেকে আরিফুল ইসলাম ও মোসাম্মদ সাবিনা ইয়াসমিন, নাটোর দিলালপুর থেকে তানভীর আহমেদ বুলবুল, চুয়াডাঙ্গা থানপাড়া থেকে রেজিনা কেয়া ও মিস সাদিয়া মুনমুন, বগুড়া নিমগাছি থেকে মোহাম্মদ রাকিব হোসেন, ঝিনাইদহ কালীগঞ্জ থেকে SM সাবেদ আলী, খুলনা খালিশপুর থেকে মোসাম্মদ আইরিন আক্তার ছবি ও ঝিনাইদহ অগ্নিবীণা সড়ক থেকে সাবিহা মুজাহিদ মরিয়ম। আর সৌভাগ্যবান বিজয়ী শ্রোতা হলেন তানভীর আহমেদ বুলবুল।
প্রযত্নে মোহাম্মদ নিজামুদ্দিন সরকার, গ্রাম দিলালপুর, পোস্ট দয়ারামপুর, থানা লালপুর, জেলা নাটোর। আপনাকে অভিনন্দন। খুব শীঘ্রই আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পুরস্কার। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। শ্রোতা বন্ধুরা, আজকের কুইজ হচ্ছে কোন দেশে নারী শ্রমিক বেশি যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ঠিকানা জানার জন্য তৈরি আছেন তো? একটু পরেই সেটি জানিয়ে দেব, তবে তার আগে পছন্দের একটি গান শুনলে কেমন হয়? ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের। কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে তোমার বুকের তলে, কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে তোমার বুকের তলে, ওই চোখ যে মনের কথা বলে, ওই চোখ যে মনের কথা বলে। কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে তোমার বুকের তলে, কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে তোমার বুকের তলে, ওই চোখ যে মনের কথা বলে, ওই চোখ যে মনের কথা বলে। তুমিও বলনি কিছু আমিও বলিনি কিছু, তবু মনে হয় কত কথা বলেছি, কত পথ চলেছি দুজন। তুমিও বলনি কিছু আমিও বলিনি কিছু, তবু মনে হয় কত কথা বলেছি, কত পথ চলেছি দুজন। দুটি চোখে চিরদিনই প্রথম প্রেমের আলো প্রদীপ জ্বলে, ওই চোখ যে মনের কথা বলে, ওই চোখ যে মনের কথা বলে। কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে তোমার বুকের তলে, কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে তোমার বুকের তলে, ওই চোখ যে মনের কথা বলে, ওই চোখ যে মনের কথা বলে। বন্ধুরা, গান শোনা হলো, জানা হলো বিদেশ যাবার বেশ কিছু তথ্য, সেই সাথে আলাপচারিতাও শোনা হলো। আগামী অনুষ্ঠানেও এমন অনেক তথ্য আর সুরের আয়োজন নিয়ে হাজির হব আপনাদের সামনে। শুনতে ভুলবেন না যেন। বন্ধুরা, কুইজের সঠিক জবাব এবং অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চেয়ে চিঠি লিখুন আমাদের এই ঠিকানায়। নারী তোমারে সেলাম, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, 121 কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা। প্রিয় শ্রোতা, সময়ের সাথে পাল্লা দিয়ে একে একে ফুরিয়ে এলো আমাদের চলতি দিনের পরিবেশনা। এবারে বিদায় নিতে হবে। আসছে শুক্রবার দুপুর 2:15 আবার কথা হবে। তবে যাবার আগে আপনাদের সবার সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। সুস্থ ও সুন্দর থাকুন সবাই, মনে এবং প্রাণে। অভিবাসী যত বাংলাদেশি নারী আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। আমি নারী বৈধ পথে বিদেশ গিয়ে আমিও স্বাবলম্বী হতে পারি, তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত। অভিবাসী যত বাংলাদেশি নারী আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। পাখির মতন কেঁপে ডানা মেলে হিম চোখ বুজে, অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে, উড়ে উড়ে ঘর ছেড়ে কত দিকে গিয়েছে যে ভেসে, নীড়ের মতন বুকে একবার তার মুখ বুজে। পৃথিবীর সবুজ মাঠে কবি জীবনানন্দ দাশ যেমন পাখির মতো উড়ে যেতে চেয়েছেন, তেমনি মানুষও চেয়েছে। তবে একেবারে শুরু থেকেই মানুষ
নিজেকে সুরক্ষিত রাখতে চেয়েছে নিরাপদ রাখতে। পাহাড়ের গুহায় বাসা বেঁধেছে মানুষ, আগুন জ্বালিয়ে হিংস্র জানোয়ারকে ভয় দেখিয়েছে, প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে ধারালো অস্ত্র বানিয়েছে মানুষ। সময়ের সাথে সাথে নিরাপত্তা ও সুরক্ষার সংজ্ঞাও পাল্টে গেছে। মানুষের সামনে এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ক্রমে মানুষ তথ্যের প্রতি আগ্রহী হয়ে ওঠে। আজ কে না জানে সুরক্ষার প্রথম কথা সচেতনতা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আজ আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইউএন উইমেন পরিবেশিত সাপ্তাহিক আয়োজন নারী তোমারে সেলাম অনুষ্ঠান। যথারীতি আজও আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি নাজমুন নাহার মিতা এবং আমি SM মিজান। বন্ধুরা, এই অনুষ্ঠান প্রচারে আমাদের একমাত্র লক্ষ্যটি কি? হ্যাঁ, নারী শ্রমিকদের নিরাপদ বিদেশ যাত্রা নিশ্চিত করতে করণীয়গুলো সম্পর্কে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, আর সেই কারণেই প্রতি পর্বে আপনাদের জানিয়ে দিতে চাই নানা ধরনের তথ্য। যেমন ধরুন অনলাইন নিবন্ধন। শুনতে একটু কঠিন বলে মনে হলেও এটি কিন্তু এখন বেশ সহজ একটি ব্যাপার। ঠিক তাই, বিদেশ যেতে হলে এখন অনলাইন নিবন্ধন করা বাধ্যতামূলক। এজন্য নিজ নিজ ইউনিয়ন তথ্য কেন্দ্র অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংক্ষেপে BMETর ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। তারপর আসে পাসপোর্ট। জেলা অফিসগুলোতে পাসপোর্ট অফিস আছে, সেখানে সরকারি নিয়ম মেনে পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে দালাল ধরে অথবা অন্য কারো মাধ্যমে এটা করা ঠিক হবে না। তাতে বাড়তি টাকার পাশাপাশি হয়রানি আর প্রতারণার সুযোগ থেকে যায়। এসব বিষয় নিয়ে একটু পরেই আমরা আরো বিস্তারিত কথাবার্তা শুনব আমন্ত্রিত অতিথির কাছ থেকে। তবে তার আগে প্রিয় বন্ধুরা, চলুন ভালো লাগার মতো একটি গান শোনা যাক। যেও না সাথী, যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো শুধু একা, যেও না সাথী, ও যেও না সাথী। সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর, সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর। আমারও স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো চুর, যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো শুধু একা, যেও না সাথী, ও যেও না সাথী। বন্ধুরা, যেমনটি বলছিলাম, সুরের পর আমাদের আয়োজনে এবারের অনুষঙ্গ সাক্ষাৎকার পর্ব। হ্যাঁ, আজকের সাক্ষাৎকার পর্বে বিদেশ ফেরত একজন সফল নারীর কথা শুনব। আসুন তার কাছ থেকে আরো তথ্য জানা যাক। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার রাশিদা বেগম বিদেশ গিয়েছেন ১৯৯৭ সালে, ফিরে এসছেন ৫ বছর পর। তার সফলতার গল্প শুনবো আজকে আমরা। কেমন আছেন আপনি? খুব ভালো আছি ভাইয়া। আপনি বিদেশে গিয়েছিলেন, কোন দেশে গিয়েছিলেন? আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়া? জি। ওখানে কেমন লেগেছে আপনার? যখন মালয়েশিয়া পড়ছি, যখন কাজে গেছি, আমাদের ম্যাডাম তারপরে আমাদের বস খুব ভালো আছিল। সেটা আমাদের লগে পাশে পাশে থাকিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের কাজ দেখাইতে শিখাইতে, আমরা কাজকর্ম করছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, বিদেশে আপনি যে কাজ করতেন, কোন কাজ আপনাকে ভালো লাগতো বা খারাপ লাগতো, কোন কাজটি একটু বলবেন? আমাদের কাজ সবই ভালো আছিল, তো কাজটা কোটিং বেশি আছিল। আমাদের এই টিভির কাজ আছিল, এই টুকুটুকু জিরিজুর কাজটা আছিল। এই কাজটা আমরা এই চোখের ভিতরে মাউক লাগাইয়া তারপরে এই টিভির এই পাশটা আমরা তৈরি করতাম। টেলিভিশন তৈরির কোম্পানিতে কাজ করতেন। সেখানে বাঙালি নারী শ্রমিক কেমন ছিলেন? আমরা বাঙালি
500 বাঙালি ছিলাম, ইন্দোনেশিয়া 500 ছিল, ফিলিপিন 500 ছিল, তারপরে বিভিন্ন রাষ্ট্রের অনেক, আমরা 10,000 মহিলা শ্রমিক একসাথে কাজ করতাম। ওখানে আপনারা যে ছিলেন থাকার জায়গাটা কেমন ছিল? অনেক ভালো ছিল। আমাদের ফ্যাক্টরির কাছাকাছি আমাদের এই একটা এই হেরা হোস্টেল করে দিচ্ছে, 5তলা বিল্ডিং। এই টাইমে আমরা থাকা খাওয়া সব সুন্দর মতন আছে, আমরা নিজে হাতে পাক করে খাইতাম, কোনো অসুবিধা হইতো না। সব মিলিয়ে ভালো সুযোগ সুবিধা ছিল। হ্যাঁ। আচ্ছা রাশিদা বেগম, আপনি ওখানে কত ঘন্টা কাজ করতেন? আমাদের 8 ঘন্টা ডিউটি আছিল, আর 8 ঘন্টা আমার ওভার টাইম আছিল। আমি 16 ঘন্টা ডিউটি করতাম। এই কাজ করার মধ্যে কি আপনার কি খারাপ লাগেনি? না আপু, খারাপ লাগছে যখন আমার বাড়িতে ছেলে সন্তান কান্দাকাটি করছে, তখন মনোবুদ্ধি বলা থাক, আমি কাজ করে টাকা পয়সা পাঠাই, টাকা যখন দিছি তোর টাকা পাইলে হ্যাঁ আব্বু সাগরে খুব মার্কেট করাইছে, চাউল ডাউল কিনা খাওয়াইছে, ভাত খাওয়াইছে, অনেক সুন্দর করে। একটু জানতে চাইছি আপনি কত টাকা বেতন পেতেন? আমি বেতন পাইতাম মালয়েশিয়া লিঙ্গিত 2,000, বাংলাদেশে 40,000 টাকা বেতন প্রায় পাইতাম। 40,000 টাকা। এটা আপনি সফলতা একটু বলেন, আপনার যে কেমন সফলতা অর্জন করেছেন? আমি ভাইয়া আমার যখন স্বামীর বাড়িতে বিদেশ গেলাম তখন আমার গড়া ছিল না, তখন আমি বিদেশ গিয়ে কাজকর্ম করে আমার স্বামী বাড়িতে একটা ওয়াশিং এর ঘর দেওয়া হয়েছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বাড়িতে আর একটা টিনের ঘর, চৌচলা ঘর আমার স্বামী দিছে। আমার ছেলে মেয়ের নিয়ে খুব সুখী সংসার আছে। আসার পরে আমি বাড়িতে কিছু জমিন করছি, কিছু গাবি করেছি, ওখানে গিয়ে নিয়ে খুব আমি সুখে আছি। এবারে আপনি যারা বিদেশ যেতে ইচ্ছা করছেন, আপনার মতো নারী শ্রমিক অনেকে আছেন, নানান প্রতিকূলতার কারণে যেতে পারছেন না, আপনি কি মনে করেন যাওয়াটা কি ভালো হবে? ভাই জাইনা শূন্য যদি বিদেশ যায়, নিজে হাতে পাসপোর্ট করলে কোনো সমস্যা নাই। আচ্ছা। নিজে পাসপোর্ট করলে, মেডিকেল করলে, তারপরে স্মার্ট কার্ড করলে যদি বিদেশ যায় তো কোনো সমস্যাই নাই। আর যদি হেরা নিজে হাতে ধরেন আপনি যখন বিদেশ গিয়েছিলেন বাসা শিখতে গেলে, যদি সেটা বাসা ট্রেডিং নিয়ে যদি যায়, যদি বাসা শিখতে যায় তো কোনো অসুবিধা নাই। আমি একটু জানতে চাই যে আপনি যখন বিদেশ গিয়েছিলেন তখন কিন্তু কোনো ট্রেনিং সেন্টার ছিল না। আমি যখন কিন্তু আছে, হ্যাঁ, আমি যখন বিদেশ গেছি কোনো ট্রেডিং ছিল না, কোনো বাসা ছিল না। ওইখানে যখন গেছি তখন আমার ম্যাডামেরা ডাকছে আমারে, রাশিদা তুমি কাম 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 আমার ডাকছে। আচ্ছা আচ্ছা। তখন আমি কাম মানে আমার বাংলাদেশে বলে কাম, কামেরে কয় কাম, আর ওই দেশে কামেরে বলে ফিস দেয়া। হ্যাঁ, ওই দেশে কামেরে বলে ফিস দেয়া। তখন আমি অনেক কষ্ট হয়েছে কাজ করতে। তখন আমার ফার্স্ট তৈরি করতে হয়েছে, নাম্বার দেখতে হয়েছে, এই নাম্বার এই দেশে বলে 1 ইংলিশে, আর বাংলায় বলে 1, আর এই দেশে ভাষায় বলে সাতু দোয়া টিগাম পানি মায়া নাম তুজুলা পাঁচা পিলান, এগুলি বলতে হয়। বললে তারপরে নাম্বারটা দেখিয়া তো এটা একটা সিল মারতে হয়। তাহলে আপনি সব মিলিয়ে মনে করছেন যে ভাষা শিখে বিদেশ যাওয়াটা অনেক গুরুত্ব, অনেক ভালো। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। নারী তোমার এই সেলাম অনুষ্ঠানে আপনি আমাদের একজন সফল নারী, অভিবাসী নারী, আপনাকেও সেলাম। ধন্যবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। ভাইয়া আপনাদেরও ধন্যবাদ। আমাদের যত নারী বিদেশ পাঠান সেগুলো ট্রেডিং করাইয়া, নিজে হাতে পাসপোর্ট করাই, মেডিকেল করাইয়া তারপর বিদেশ পড়াইবেন, যেন কোনো আমাদের বাঙালি নারী কোনো বিদেশ গিয়ে যেন নারী নির্যাতন না হয়। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিদেশ যেতে অনেক টাকা লাগে এমনটি আমরা শুনে আসছি, তবে এখন কিন্তু এই খরচ সরকার থেকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে গৃহকর্মীদের সর্বোচ্চ ব্যয় 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান শুনতে শুনতেই অনেক বন্ধু হয়তো অপেক্ষা করে আছেন তাদের প্রিয় একটি অনুষঙ্গ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কুইজ পর্বের কথাই বলছিলাম। এবারে সেই প্রসঙ্গে যাওয়া যাক। তবে তার আগে দেখা যাক গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর দিয়ে কোন সৌভাগ্যবান শ্রোতা পাচ্ছেন ইউএন উইমেনের সৌজন্যে বিশেষ পুরস্কার। হ্যাঁ বন্ধুরা, গত সপ্তাহের কুইজটি ছিল কোন দেশে নারী শ্রমিক বেশি যাচ্ছে, আর তার সঠিক উত্তর হচ্ছে লেবানন। আর যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হচ্ছেন খুলনা খালিশপুর থেকে নাসরিন আক্তার, আইরিন আক্তার, সাইফুল ইসলাম বাবলু, খুলনা দিঘুলিয়া থেকে মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা উত্তর চাপড়া থেকে মোহাম্মদ হেলাল হোসেন, নাসরিন নাহার দিবা,
বরিশাল বাবুগঞ্জ থেকে সোহেল রানা শিশির, রাজশাহী পুটিয়া থেকে মোসাম্মদ ফরিদা সুলতানা ইতি, মন্টুর রহমান মালাকার, সুমন মালাকার, টাঙ্গাইল দেলদুয়ার থেকে মোহাম্মদ রাজীব হাসান জব্বার, পোরশা বিষ্ণুপুর থেকে নাসির হোসেন, কুমিল্লা 14 গ্রাম থেকে সালমা আক্তার সাথী, কুমিল্লা বাঙ্গোড্ডা গান্দাচি থেকে মোসাম্মদ জুমুর ব্যাপারী, ময়মনসিংহ ত্রিশাল থেকে মোহাম্মদ হারুন রশিদ, কুমিল্লা দাউদকান্দি ইলিয়টগঞ্জ থেকে জহিরুল ইসলাম, জাকির হোসেন, তপন দাস, চান্দিনা থেকে উজ্জ্বল হোসেন রানা ও সাজিদুর রহমান জুয়েল। আর সৌভাগ্যবান বিজয়ী শ্রোতা হলেন সালমা আক্তার সাথী, পিতা আব্দুল বাসেত মুকুল, গ্রাম কৈয়ারধারী, পোস্ট উনকোট বাজার, থানা 14 গ্রাম, জেলা কুমিল্লা। আপনাকে অভিনন্দন। শীঘ্রই আপনার ঠিকানায় আপনার পুরস্কার পৌঁছে যাবে। বন্ধুরা, এবার তো নতুন কুইজ জানিয়ে দিতে হয়, তাই না? মন দিয়ে শুনুন। আমাদের আজকের কুইজটি হচ্ছে নারী তোমারে সালাম। এই অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানের নাম কি? শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার বা কুইজের সঠিক উত্তর পাঠাবার ঠিকানাটা মনে আছে তো? আচ্ছা, মনে না থাকলেও অসুবিধে নেই, জানিয়ে দেব একটু পরেই। তবে তার আগে চলুন পছন্দের একটি গান শোনা যাক। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। মনটা যখন থাকে একা, পুরাই না তার স্বপ্ন দেখা। মনটা যখন থাকে একা, পুরাই না তার স্বপ্ন দেখা। তখন সুরে জ্বর আসে, আপন মনে গায়ে গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। আনন্দে মন তখন ভাবে, অনেক কিছুই হয়তো পাবে। আনন্দে মন তখন ভাবে, অনেক কিছুই হয়তো পাবে। রাখো নদী দেশকে ফুটে, ময়ূর পক্ষে পায় গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। বন্ধুরা, কুইজের সঠিক জবাব এবং অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চেয়ে চিঠি লিখুন এই ঠিকানায়। নারী তোমারে সালাম, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, 121 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ঢাকা। প্রিয় শ্রোতা, সময় দিয়ে বাঁধা আমাদের আজকের এই আয়োজন আজ এ পর্যন্তই। আবারও কথা হবে আগামী সপ্তাহে, আসছে শুক্রবার দুপুর 2:15 একই দিনে একই সময়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। অনন্ত শুভকামনা সবার জন্য। অভিবাসী যত বাংলাদেশি নারী, আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। আমি নারী, বৈধ পথে বিদেশ গিয়ে আমিও স্বাবলম্বী হতে পারি। তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত। অভিবাসী যত বাংলাদেশি নারী,
আমাদের কি অসীম শক্তি, আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। কবি সুকান্তের এই আহ্বান আজও সমানভাবে সময়োচিত। আমাদের দেশের নারীরাও অসীম শক্তি নিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে দুরন্ত বেগে। সময়ের সাথে পাল্লা দিয়েই বদলেছে সময়, তাই তো নারীরা আজ আর গৃহবন্দী হয়ে থাকতে আগ্রহী নয়, একটু পিছপা নন দেশ থেকে দেশান্তরে বেরিয়ে পড়তে। দিগন্ত থেকে দিগন্তে নারীর এই ছুটে চলার প্রয়াস, আমরা তাতে সঙ্গী হতে চাই আমাদের তথ্য সম্ভার নিয়ে। ডালি হাতে বসে আছি নিরাপদ যাত্রার বৈধ ধাপের বার্তা সাজিয়ে। প্রিয় শ্রোতা, আগামী দিনের স্বপ্ন সুন্দর পথ চলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ইউএন উইমেনের নিবেদনে নারী তোমারে সেলাম অনুষ্ঠানে। যথারীতি আজও আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি নাজমুন নাহার মিতা এবং আমি এস এম মিজান। বন্ধুরা, গত অনুষ্ঠানগুলোতে বলেছিলাম নিরাপদ তথ্য সংগ্রহ বিষয় নিয়ে, তারই ধারাবাহিকতায় আজও জানাবো নতুন তথ্য, দরকারি বার্তা। যেমন ধরুন, বিদেশ যেতে দালাল বা অন্য কোনো মাধ্যমে না গিয়ে সরাসরি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করা অনেক বেশি নিরাপদ। ঠিক তাই বন্ধুরা, এতে অভিবাসন ব্যয় কমবে, পাশাপাশি প্রতারণার সম্ভাবনাও থাকবে না। তবে এসবের সাথে পেশাগত দক্ষতা এবং ভাষা জ্ঞান থাকাটাও কিন্তু জরুরি। এজন্য অবশ্য বিএমইটির টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বাধ্যতামূলক দক্ষতা প্রশিক্ষণ কোর্সে অংশ নিলে বিদেশের কর্মস্থলে অনেক বিষয়ের ঝুঁকি কমে। আর তা না হলে বেতন কম পাওয়া যায় এবং কিছুদিন পর ফিরেও আসতে হতে পারে। সম্প্রতি আমাদের দেশের নারী শ্রমিকরা এবার পোশাক শিল্পের বিকাশ ঘটাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে। দিন দিন ওখানে যাবার সংখ্যা বেড়েই চলেছে। এতদিন ধরে বেশিরভাগ নারী কর্মী বিদেশ যেতেন গৃহকর্মের কাজে, এবার অন্য খাতে তারা যাচ্ছেন, যেটা বেশ সুখবর বটে। তবে সেক্ষেত্রে পেশাগত দক্ষতা কিন্তু প্রধান বিবেচ্য। বিদেশ যাবার আগে অবশ্যই বিএমইটি অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত ব্রিফিং সেশনে অংশ নিতে হয়। সেখান থেকে অনেক বিষয়ে শিক্ষার পাশাপাশি সহায়ক পুস্তিকা সংগ্রহ করা জরুরি। না বন্ধুরা, কেবল বলেই যাচ্ছি বলেই চলেছি এটা ঠিক নয়, বরং এসব বিষয়ে একটু পরে আরো টুকিটাকি তথ্য আমরা জানব। তবে তার আগে চলুন মনটাকে খানিকটা ফুরফুরে করতে একটি গান শোনা যায়। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। ভালোবাসা কত আশা ছড়ানো এ বাতাসে, স্বপ্ন মাখা মেঘের নকশা জড়ানো এ আকাশে। স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ, এ কথা জানায় বারে বারে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বিদেশ যেতে চাইছেন, কিন্তু কিভাবে যাবেন, কোন দেশে যাবেন ইত্যাদি হাজারো প্রশ্নের সহজ সমাধান পাওয়া যাবে আমাদের এই অনুষ্ঠান শুনলে। যা হোক, এবারের আয়োজন সাক্ষাৎকার পর্ব। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে শাকিরুল ইসলাম, চেয়ারম্যান অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম উকাব। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি? হ্যাঁ, ভালো আছি। তো আমরা যে বিষয়ে প্রথমে কথা বলবো আপনার সাথে, নারী কর্মীদের বিদেশ পাঠানোর বিষয়ে আপনার প্রতিষ্ঠানের ভূমিকাটি কি? আমাদের প্রতিষ্ঠানের নাম থেকে বোঝা যায় এটা মূলত অভিবাসী কর্মীদের একটা সংগঠন এবং একটা তৃণমূল সংগঠন, উন্নয়ন করার জন্য, তাদের উন্নয়ন করার জন্য।
আমরা মূলত নারী অভিবাসনের জন্য দুইটা পর্যায়ে কাজ করে থাকি প্রাথমিকভাবে, এবং আমি বলবো আসলে 2টা না 3টা পর্যায়ে আমরা কাজ করে থাকি। প্রথমত বিদেশে যাওয়ার প্রক্রিয়া, এবং সেইখানে আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে যে প্রি ডিসিশন স্টেজে তাদেরকে ওরিয়েন্টেশন করা, কারণ আমরা মনে করি যে নারী কর্মীদের জন্য ডিসিশন মেকিং একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে যদি সে সঠিকভাবে না নিতে পারে যে আমি আমার ছোট বাচ্চা আছে, আমি তাকে রেখে বিদেশে যাব কিনা, আমি যে দেশে যাব সে দেশের সংস্কৃতি, কালচার, খাবার সে সম্পর্কে তার ধারণা আছে কিনা, অথবা তার জন্য যে ভাষা শেখার প্রয়োজন সেগুলো আছে কিনা। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে আমরা মূলত প্রি ডিসিশন ওরিয়েন্টেশন করে থাকি। এবং দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে যে আমরা লেবাননের জন্য খুব স্পেসিফিক্যালি একটা 7 দিনের রেসিডেন্সিয়াল ট্রেনিং আমরা আয়োজন করছি, এটা বিএমএটির সাথে একটা এমওইউ এর মাধ্যমে। এবং এই ট্রেনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে একজন নারী কর্মীকে বিদেশে যাওয়ার জন্য তার কালচারাল অ্যাডাপ্টেশন এবং ল্যাঙ্গুয়েজ স্কিলটা যেভাবে বাড়ানো দরকার সেটার জন্য তারা আমরা ইন হাউস ট্রেনিং দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, বিশেষ করে নারী কর্মীরা বিদেশ গিয়ে যেন কোন রকম প্রতিবন্ধকতার বিষয় না পড়েন, সহজভাবে যেন তারা কাজ করতে পারে। এক্স্যাক্টলি সেই বিষয়ে যে একটা দেশে যাওয়ার আগে তার সেই দেশ সম্পর্কে পরিচিত হতে হবে, সে দেশের ওয়েদার কেমন, সে দেশের মানুষের ব্যবহার কেমন, তার আচার আচরণগুলো কেমন, এবং সে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তার রিড্রেসটা কিভাবে হবে, সে কার সাথে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে। এক্ষেত্রে মনে হচ্ছে সবচেয়ে বেশি যে ভাষাটার গুরুত্বটা বেশি একদম। এক্স্যাক্টলি। আচ্ছা, বর্তমানে কোন কোন দেশে নারী কর্মীরা বেশি যাচ্ছেন? আমাদের দেশ থেকে প্রথমত বর্তমানে যেটা যাচ্ছেন সেটা অবশ্যই জর্ডান, এবং এর পিছনে গভর্নমেন্টের যে G2G এগ্রিমেন্ট সেটা একটা বড় কাজ করছে। এছাড়া লেবাননে দ্বিতীয় অবস্থানে আছে নারী কর্মীদের দিক থেকে। ইউএই বা সংযুক্ত আরব আমিরাতেও নারীরা যাচ্ছে, এবং রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে ওমানে যাচ্ছে। হংকং এর সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, সুতরাং সেখানেও আমাদের নারী কর্মীরা যাচ্ছে। আচ্ছা, গৃহস্থালী বা পোশাক সেক্টর বাদে আর কোন কোন পেশায় নারীরা বিদেশ যেতে পারেন বলে আপনি মনে করেন? আমি মনে করি যে নারী অভিবাসী কর্মীদেরকে যদি যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, বিশেষ করে যেগুলো ফ্যাক্টরি রিলেটেড অ্যাক্টিভিটি, ফর এক্সাম্পল যে অ্যাসেম্বলিং করা হয়, বিভিন্ন দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে অ্যাসেম্বলিং করা হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু নারীরা খুব ভালো কাজ করতে পারে তাদেরকে যদি ট্রেন আপ করা হয়। এবং আমাদের নেটওয়ার্কের মধ্যে আমরা অনেক নারী অভিবাসী কর্মীকে পেয়েছি যারা এই ধরনের অ্যাসেম্বলিং ফ্যাক্টরিতে বিদেশে কাজ করেছে। এবং আরো যেগুলো আছে, ফর এক্সাম্পল সেলস ম্যান বা সেলস গার্ল হিসেবে কিন্তু তারা কাজ করতে পারে। যে আমরা বিভিন্ন শপিং মলগুলোতে আমরা দেখছি যে ফিলিপিনোরা বা শ্রীলঙ্কানরা এগুলো কাজ করছে, কিন্তু আমাদের মেয়েরা এখনো সেভাবে কাজ করতে পারছে না, কারণ সেক্ষেত্রে এডুকেশনাল ব্যাপার বা ট্রেনিং এর ব্যাপার, ট্রেনিং হলে অনেক সহজ হয়। এছাড়া যেমন কেয়ার গিভার আছে, এবং এটা আমি মনে করি যে একটা হিউজ পটেনশিয়াল কেয়ার গিভার। স্পেশালি আমি যদি বলি ইউরোপের একটা বিশাল বাজার তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী 1 দশকের মধ্যে আমাদের বাংলাদেশের জন্য এবং অন্যান্য দেশের জন্য। আচ্ছা, সবশেষে আমরা জানতে চাইবো যে নতুন যারা বিদেশ যাবেন তাদের উদ্দেশ্যে আপনার বা আপনার সংস্থার পরামর্শ কি? আমি যেটা বলবো, যারা যেতে চান তাদেরকে সঠিক তথ্যের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। কেউ একজন বলবে যে আমার কাছে ভিসা আছে, তোমাকে আমি এত বেতন দেব, সেটার উপরে কখনোই বিশ্বাস করা যাবে না। একটা লিখিত চুক্তিপত্র থাকতে হবে, এবং এইটাই হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে প্রথম এবং প্রধান শর্ত হওয়া উচিত বিদেশে যাওয়ার ক্ষেত্রে। এবং তারপরে যেটা উচিত যে তাকে প্রশিক্ষণ নিতে হবে, সে কোন কাজে যেতে চায় সেই কাজের উপরে তাকে অবশ্যই দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ নিতে হবে, এবং তাকে ভাষা শিখতে হবে। এবং যে বৈধ রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে অথবা সরকারের যে G2G প্রসেসটা আছে বোয়েসেল এর মাধ্যমে, সেগুলোর মাধ্যমে যেতে হবে। কোনোভাবেই কোনো দালাল অথবা মিডলম্যান অথবা আমরা যাই বলি না কেন তাদের কথার উপরে বিশ্বাস করা যাবে না, তাদের কথার উপরে নির্ভর করা যাবে না। অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, এবং আমি ধন্যবাদ জানাই শ্রোতাদেরকে যারা শুনছেন, কারণ এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে তারা নিরাপদে বিদেশে যেতে পারবেন আমি আশা করি। ধন্যবাদ। বন্ধুরা, এই আলাপচারিতার ভেতর থেকে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের জবাব পেলেন, এবং কিছু বিষয়ের ধারণা অনেকটা পরিষ্কার হলো বলে আমাদের বিশ্বাস। হ্যাঁ প্রিয় শ্রোতা, এভাবে নারী অভিবাসন প্রক্রিয়া ও সচেতনতা বিষয়ে আপনাদের জানতে চাওয়া নানা প্রশ্ন আমাদের লিখে জানাতে পারেন, আমরা তার জবাব দেবার চেষ্টা করব। এবারে অনেক শ্রোতার প্রিয় একটি পর্ব নিয়ে কথা বলা যাক। হ্যাঁ,
দেখা যাক গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর দিয়ে কোন সৌভাগ্যবান শ্রোতা পাচ্ছেন ইউএন উইমেনের সৌজন্যে বিশেষ পুরস্কার। তবে তার আগে জানাই, গত সপ্তাহের কুইজটি ছিল নারী তোমার ইসলাম এ অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানের নাম কি, আর তার সঠিক উত্তর হচ্ছে ইউএন উইমেন। আর যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন যশোর সার্কিট হাউস পাড়া থেকে শামিমা সুলতানা, খুলনা দিঘুলিয়া থেকে নূরজাহান বেগম, ময়মনসিংহ ত্রিশাল থেকে হারুন অর রশিদ, বগুড়া হাটশেরপুর থেকে মেহেদি হাসান বেলাল ও মোহাম্মদ সিয়াম হোসেন, খুলনা স্যার ইকবাল রোড থেকে MH স্বাধীন, ঝিনাইদহ কালীগঞ্জ থেকে SM সবেদ আলী, কিশোরগঞ্জ কুতকাল থেকে মোহাম্মদ রমজান আলী রবিন, জয়পুরহাট মোহনপুর থেকে আবু রায়হান, মাদারীপুর কেন্দুয়া থেকে রাসেল শিকদার, নাটোর শঙ্কর ভাগ থেকে রতন কুমার গোস্বামী, নাটোর পীরজিপাড়া থেকে আয়নাল আফরোজ, ঝিনাইদহ শৈলকুপা থেকে তাজরিন নাহার ঐশী, কুমিল্লা ইলিয়টগঞ্জ থেকে হুমায়ুন আহমেদ ইমন ও দয়াল জাকির হোসেন। লটারির মাধ্যমে সৌভাগ্যবান বিজয়ী শ্রোতা হলেন হুমায়ুন আহমেদ ইমন, পোস্ট ইলিয়টগঞ্জ, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। অভিনন্দন আপনাকে। খুব শীঘ্রই ডাকযোগে পৌঁছে যাবে আপনার পুরস্কার। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। আজকের কুইজটি হচ্ছে, আজকে যার সাক্ষাৎকার শুনলেন তার নাম কি? শ্রোতা বন্ধুরা, একটু পরেই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি আপনাদের জানিয়ে দেব। তবে তার আগে চলুন কিছুটা সময় ভেসে বেড়ানো যাক সুরের ভেলায়। কখনো তোমায় বলো যায় কি গো ভোলা, বড় একটু বিছাড়া হয়ে যাই দিশেহারা, প্রাণ ভরে সাধ হয় তোমাকে দেখা। রে গান আমার, ও এ গান আমার, এবার কুইজের সঠিক জবাব এবং অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চেয়ে চিঠি লিখুন এই ঠিকানায়। নারী তোমারে সালাম, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, 121 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ঢাকা। বন্ধুরা, গান শোনা হলো, জানা হলো অনেক তথ্য। আগামী অনুষ্ঠানেও এমন অনেক তথ্য আর সুরের আয়োজন নিয়ে হাজির হব আপনাদের সামনে। শুনতে ভুলবেন না যেন। আসছে শুক্রবার দুপুর 2:15 আপনাদের সবার কল্যাণ কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। অনন্ত শুভকামনা সবার জন্য। অভিবাসী যত বাংলাদেশি নারী, আমরা তোমায় স্যালুট করি, জানাই তোমারে সেলাম। আমি নারী, বৈধ পথে বিদেশ গিয়ে আমিও স্বাবলম্বী হতে পারি, তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত। অভিবাসী যত বাংলা
রাতের আধার পেরিয়ে আবারও এক নতুন দিনে আপনাদের মুখোমুখি হতে পেরে আনন্দ লাগছে আমাদের। দেখতে দেখতেই 7টি পর্ব শেষ করে আজ এসেছি 8ম পর্বে। কালের আবর্তে এটি মোটেই দীর্ঘ সময় নয়, তারপরেও সময় বলে কথা। ঠিক তাই বন্ধুরা, সময় আর স্রোত আমাদের কারো জন্যই অপেক্ষা করে না। তাই তো আমাদের সবাইকে এগিয়ে চলতে হয় সময়ের সাথে পাল্লা দিয়ে। সেই পাল্লায় পিছিয়ে পড়লে শুধু পিছিয়েই যেতে হবে। সামনের পথে এগুতে পড়তে হবে নানান রকম বাধায়। আমরা এই অনুষ্ঠানটি নিবেদন করেছিলাম সেই সব নারী শ্রমিকদের জন্য যারা বিভিন্ন কারণেই বিদেশ যেতে আগ্রহী। তারা যেন সঠিক তথ্য জেনে, নিয়ম মেনে এবং বৈধ ও নিরাপদভাবে বিদেশ যেতে পারেন, সেই প্রত্যয় ছিল আমাদের। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ বিগত সপ্তাহগুলোতে প্রচারিত আমাদের অনুষ্ঠান আপনারা যে মনোযোগ দিয়ে শুনেছেন তার প্রমাণ হিসেবে আমাদের কাছে এসেছে অনেক চিঠি। সকল পত্র প্রেরককে তাই ধন্যবাদ। আপনাদের অনেক জিজ্ঞাসা, মতামত আর পরামর্শ আমরা পেয়েছি। আমরাও চেষ্টা করেছি আপনাদের যথাসম্ভব তথ্য দিয়ে সমৃদ্ধ করতে। আমাদের কথাবার্তা শুনে হয়তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমাদের চলতি পর্বই আপাতত শেষ পর্ব। হ্যাঁ বন্ধুরা, বলছি শেষ, কিন্তু এমনও হতে পারে এখান থেকেই অনেকের সঠিক পথে চলা শুরু হবে, তাই না? আসলে এক অর্থে শেষ বলে কিছু নেই। শেষ অনুষ্ঠানেও আমরা অনেক তথ্যের সমাহার ঘটাবো, কথা বলবো আমন্ত্রিত অতিথির সঙ্গে এবং মন ভালো রাখতে শুনবো 2-3টি গান। গান শোনার আগে জানিয়ে রাখি, ইউএন উইমেন এর নিবেদনে নারী তোমারে সেলাম আয়োজনে যথারীতি আজও আপনাদের সাথে রয়েছি আমরা দুজন। আমি এসএম মিজান, আমি নাজমুন নাহার মিতা। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলের অন্তরে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তর সুখ। তেমনি তোমার নিবিড় চলা ভিতরেরই বন্দরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলের মনটারে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বন্ধুরা, নারী কর্মীদের বিদেশ যাবার ক্ষেত্রে অনেকেই দালাল এর মাধ্যমে অথবা অন্য কোনো পথ অবলম্বন করে অনেক কষ্টে টাকা হারান, হন প্রতারণার শিকার, আর হয়রানি তো আছেই। এমন অনেক গল্প আমাদের সবারই কম বেশি জানা আছে। গত পর্বগুলোতেও আমরা এ বিষয়ে কম বেশি আলোচনা করেছি। তবে বন্ধুরা, এখন ব্যবস্থা এমন হয়েছে যে অল্প টাকায় কয়েকটি ধাপ মেনে এগুলে নিরাপদে এবং ঝুঁকিমুক্ত ভাবে বিদেশ যাওয়া সম্ভব। আর সেই ধাপগুলো আপনাদের জানানোই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল। তো যা হোক, যেমনটি বলেছিলাম,
প্রথম সুরের পর আমাদের আয়োজনে এবারের অনুষঙ্গ সাক্ষাৎকার পর্ব। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ইউএন উইমেনের পক্ষ থেকে কর্মসূচি সমন্বয়কারী কর্মকর্তা তপতি সাহা। আসুন তার কাছ থেকে এসব বিষয়ে আরো খুঁটিনাটি তথ্য জানা যাক। আমরা জানতে চাইব প্রথমে এই অনুষ্ঠানটি করার পেছনে কি কি বিষয় কাজ করেছে আপনাদের মধ্যে। ধন্যবাদ আপনাকে। আমি ইউএন উইমেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটি একটি সচেতনতামূলক কর্মসূচি। আমরা চেয়েছি বাংলাদেশের নারী অভিবাসী শ্রমিক যারা আছেন, যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছেন তাদের কাজ করতে এবং যারা যেতে চান, তাদের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হোক এবং বিশেষ করে নারী শ্রমিক বা নারী কর্মী হিসেবে তাদের ভেতরে যে ক্ষমতায়নের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা জাগরিত হোক এই সচেতনামূলক প্রোগ্রামের ভেতর দিয়ে। এটাই আমাদের ভেতরে কাজ করেছে এই অনুষ্ঠানটি আয়োজন করার। অভিবাসী নারীদের ক্ষেত্রে ইউএন উইমেনের ভূমিকা কি? ধন্যবাদ। ইউএন উইমেন জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং ইউএন উইমেনের মূল ম্যান্ডেট হচ্ছে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করা, এবং বৈশ্বিকভাবে কাজ করা হচ্ছে জাতিসংঘের অন্যতম লক্ষ্য। তো সেই দিক থেকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করা এবং সেই লক্ষ্যে কাজ করাই হচ্ছে ইউএন উইমেনের কর্মসূচি এবং অন্যতম। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এরকম অনুষ্ঠান আরো বেশি বেশি হওয়া প্রয়োজন? নিঃসন্দেহে মনে করি এ ধরনের অনুষ্ঠান অনেক বেশি হওয়া প্রয়োজন, এবং তাহলেই একমাত্র সম্ভব একজন নারী তার ক্ষমতায়ন বলতে কি বোঝায়, এবং বিশেষ করে একজন নারী ঘরে বাইরে কাজ করছে কিন্তু তার সুফল সে নিজে কতটুকু ভোগ করতে পারছে এবং সঠিক অর্থে নারী মুক্তি বলতে যেটা বোঝায় সেটা সে অর্জন করেছে এবং ভোগ করতে পারছে কিনা, এটা তার বোঝা সর্বাগ্রে প্রয়োজন। সুতরাং এই ধরনের অনুষ্ঠানগুলো করা অনেক বেশি প্রয়োজন। এবারে আমরা জানতে চাইব আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? যেটা আমি আগেই বলেছি যে জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আমরা নারীর সার্বিক ক্ষমতায়ন এবং জেন্ডার সমতার লক্ষ্যে কাজ করে চলেছি। সেদিক থেকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সার্বিক মুক্তির লক্ষ্যে সচেতনতামূলক হোক, তার সক্ষমতা বিনির্মাণ হোক, নীতিগত ক্ষেত্রে অবদান রাখা, এই সমস্ত ক্ষেত্রেই আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। এবারে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ। আমি সমস্ত বাংলাদেশের সকল নারী এবং পুরুষ সকলের উদ্দেশ্যেই বলবো যে বাংলাদেশের সংবিধান এবং সমস্ত আন্তর্জাতিক দলিল নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছে, কিন্তু অধিকার দিলেই সেটা একদিনে প্রতিষ্ঠিত হয়ে যায় না। কিন্তু অধিকারকে আমাদের সকলে যদি আমরা একযোগে কাজ করি তাহলেই সম্ভব আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। সেজন্য আমি সকলকে আহ্বান জানাবো আমরা যেন নারী এবং পুরুষ দুজনকেই সমান মানুষ হিসাবে সমান অধিকার দেওয়ার ক্ষেত্রে সকলেই অবদান রেখে চলি। ধন্যবাদ নারী তোমার সালাম অনুষ্ঠানে আসার জন্য আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং সকল শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ। সাক্ষাৎকার পর্ব থেকে জানা হলো অনেক কিছু। আচ্ছা, আমাদের এই শেষ পর্বের আয়োজনে বিদেশ যেতে আগ্রহী নারী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার আলোচনা করলে ভালো হয়, তাই না? আমারও তাই মনে হয়। বিদেশ যাবার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে অনলাইন নিবন্ধন, যেটি আগ্রহী নারী কর্মী করতে পারেন ইউনিয়ন তথ্য কেন্দ্রে অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর ওয়েবসাইটে। নিবন্ধনের ফল ইতিবাচক হলে আসবে পাসপোর্ট প্রসঙ্গ। জেলা অফিসগুলোতেই এখন পাসপোর্ট অফিস রয়েছে, যেখান থেকে সরকারি নিয়মকানুন মেনে আবেদন করতে হয় এবং নির্ধারিত টাকায় তা সহজেই পাওয়া যায়। এজন্য আবার অন্য কারো সাহায্য সহযোগিতা নেবার দরকার হয় না। তাতে ভুল তথ্যের কারণে হয়রানির শিকারের পাশাপাশি অনেক বাড়তি টাকা খরচ হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই সাথে আরও একটি দরকারি কথা হচ্ছে দালাল বা অন্য কোনো মাধ্যমে না গিয়ে সরাসরি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করা অনেক বেশি নিরাপদ। পেশাগত দক্ষতা এবং যে দেশে যাবার সুযোগ হবে সে দেশের ভাষাজ্ঞান বাড়াতে BMET টেকনিক্যাল সেন্টারে অবশ্যই প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে হবে। বিদেশ যাবার আগে পাসপোর্ট, ভিসা, ছাড়পত্র, টিকিট, মানি রসিদ, চাকরি চুক্তিপত্র ইত্যাদি ভালোভাবে বুঝে নিতে হবে। আর হ্যাঁ, যাবার আগে BMET পরিচালিত ব্রিফিং সেশনে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এই বিষয়গুলো মনে রাখলেই আপাতত চলবে। বন্ধুরা, কথাবার্তা অনেক হলো, এবার চলুন সুরের আয়োজন থেকে ঘুরে আসি কিছুটা সময়। জয় দিন
যায় একাকী কার বিহনে কেমনে বলো থাকি যায় দিন যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি ভালোবাসার এই অন্তরে অভিমান কেঁদে মরে ওই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন যায় দিন আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা সেই কবিতা নাম দিয়েছে হৃদয়ের কথা ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন যায় দিন। বন্ধুরা, সঙ্গত কারণেই আজ কোনো কুইজ পর্ব নেই, তবে গত সপ্তাহের কুইজটি ছিল গত সপ্তাহের অনুষ্ঠানে যার সাক্ষাৎকার শুনলেন তার নাম কি, আর সঠিক উত্তর হচ্ছে শাকিরুল ইসলাম। সঠিক উত্তর দিয়ে সৌভাগ্যবান শ্রোতা হলেন রাজশাহী পুটিয়া থেকে মুসাম্মদ ফারিয়া সুলতানা ইতি, সুমন মালাকার। রাজশাহী বাগমারা থেকে মোহাম্মদ ফজলু আলী, মুসাম্মদ পারভিন আক্তার। নওগাঁ কালাইবাড়ি থেকে মোহাম্মদ নাসির হোসেন, আবু রায়হান। নওগাঁ রহিমাপুর থেকে মামুনুর রশিদ। নাটোর পাইকের দোল থেকে মুসাম্মদ আফরুজা মিম, মোহাম্মদ আয়নাল, রতন কুমার গোস্বামী। সিরাজগঞ্জ বেলকুচি থেকে মোহাম্মদ মাসুদ রানা। সিরাজগঞ্জ এনায়েতপুর থেকে মোহাম্মদ মানিক উল্লাহ। ঝিনাইদহ বরফা থেকে সালাউদ্দিন আহমেদ। ঝিনাইদহ বেথুলি থেকে জরাপাতা। পাবনা সুজানগর থেকে এস এম আব্দুল্লাহ রানা, নুসরাত জাহান। মাগুরা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ সুবাহান মেঘলা। গোপালগঞ্জ বরাসুর ভাটিয়াপাড়া থেকে মিথিলা আফরোজ তনু। ফেনী সোনাগাজী থেকে আনোয়ার হোসেন জুয়েল। আর পুরস্কার বিজয়ী শ্রোতা হলেন আনোয়ার হোসেন জুয়েল, কেয়ার অফ আবু হানিফ, গ্রাম আউরার খিল, পোস্ট কাজিরহাট, থানা সোনাগাজী, জেলা ফেনী। অভিনন্দন আপনাকে। খুব শীঘ্রই ইউএন উইমেনের সৌজন্যে বিশেষ পুরস্কার পৌঁছে যাবে আপনার ঠিকানায়। এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, আর স্যালুট করি সেই সব নারীদের যারা নিরাপদে বিদেশ গিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলছেন, আগামীতেও তুলবেন। সবার সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। সুস্থ ও সুন্দর থাকবেন কাছে ও দূরের সবাই। অনন্ত শুভকামনা সবার জন্য। আমি নারী বৈধ পথে বিদেশ গিয়ে আমিও স্বাবলম্বী হতে পারি, তাই সুযোগের দ্বার হোক আরো বাড়িত, বিদেশ যাত্রা হোক ঝুঁকি মুক্ত, অভিবাসী যত বাংলাদেশ